54টি বছর ধরে মানুষের তৈরি করা আইন থাকার ফলে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। এজন্য আমি যুবক ভাইদেরকে বলতে চাই, যাদের রক্তের উপর দিয়ে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে হলে ইনসাফের বাংলাদেশ, জুলুম মুক্ত বাংলাদেশ, কল্যাণের বাংলাদেশ, এটা যদি আমরা বিনির্মাণ করতে চাই, নারী অধিকার, শ্রমিকের অধিকার, যেখানে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়ে স্বনির্ভর জাতি হয়ে আমরা মাথা উঁচু করে যদি দাঁড়াতে চাই, তাহলে মানুষের তৈরি করা আইনের বুকে লাথি দিয়ে সেটাকে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে নিতে হবে। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। এবার আমাকে যুবকরা একটু ওয়াদা দেন তো, যেই যুবকরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে সেই যুবকরা কি বিপথে হাঁটবে না কোরআনের পথে হাঁটবে? ও যুবক ভাইয়েরা, কোথায় যাচ্ছ? কোন বেঈমানের সাথে হাঁটাচলা করছো? তোমাকে আমি একটা উদাহরণ দেই। এক লোক আতরের দোকানে ঢুকেছে, আতর কিনে নাই, 15-20 মিনিট আতরের দোকানে ছিল। সে বের হয়ে গেলে তার গায়ে আতরের গন্ধ হবে কি হবে না? আরেক লোক বিড়ি সিগারেট খায় না, কিন্তু বিড়িখোরের সাথে হাত মিলাইছে, হাতে বিড়ির গন্ধ হবে কি হবে না? এই উদাহরণটা কেন দিলাম? আতরের সাথে থাকলে আতরের গ্রাণ হয়, বিড়ির সাথে থাকলে বিড়ির গ্রাণ হয়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। ও যুবক ভাইয়েরা, যারা নিজেদের ক্ষমতার স্বার্থে আপনাদেরকে চামচার মতো ব্যবহার করে, আপনাদের ঘাম, শ্রম, রক্তকে তারা ব্যবহার করে তারা নিজেরা সমৃদ্ধ হয়, যারা আপনাদের হাতে বই, খাতা, কলম, কুরআন, হাদিস না দিয়ে আপনাদের হাতে লাঠি, সুটা, ককটেল, আপনাদের হাতে অস্ত্র শস্ত্র তুলে দেয়, এরা কখনো আপনাদের কল্যাণকামী হতে পারে না। এরা আপনাদের দুশমন, মানবতারও দুশমন। বরং আমি যুবকদেরকে বলবো, ছাত্রদেরকে বলবো, হয় আলেম হয়ে যাও, হয় আলেম হও, নইলে সুযোগ থাকলে আলেমের ছাত্র হও। সেই সুযোগও যদি না থাকে, কোন নেতা খেতার সঙ্গী না হয়ে আলেমদের সোহবতে চলে যাও। বললাম না, আতরের সাথে থাকলে আতরের গ্রাণ, বিড়ির সাথে থাকলে বিড়ির গ্রাণ। বন্ধু ঠিক করে নাও। এজন্য যুবকদেরকে বলছি, বাংলাদেশের আলেম উলামা যেই দিকে, আমরা আছি, মনে থাকবে। আমিও তো আপনাদের মতো যুবক, আমি আপনাদের ভাই। আমি আপনাদেরকে আহ্বান করছি আল্লাহর দ্বীনের দিকে, আমি আপনাদেরকে আহ্বান করছি আল্লাহর কোরআনের দিকে, আমি আপনাদেরকে আহ্বান করছি আল্লাহর নবীর সুন্নাহর দিকে। মনে রাখতে হবে, কোরআন সুন্নাহর পথ ছাড়া আমাদের কোনো মুক্তি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করবে, কারণ মানুষকে আল্লাহ নিজে সৃষ্টি করেছেন এবং রুবুবিয়তের যত কোয়ালিটি দরকার, সকল কোয়ালিটি একমাত্র আমার রবেরই বিদ্যমান রয়েছে। এজন্য আল্লাহ তাআলা এই সূরার 23 নম্বর আয়াতে এভাবে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আর তোমাদের রবের পক্ষ থেকে ফয়সালা হয়েছে, তোমরা একমাত্র তার ইবাদত করবে, তিনি ছাড়া আর কারো ইবাদত করবে না। কোরআনের একটা মজা হলো, কোরআনের এক আয়াতের তাফসীর অন্য আয়াতে খুঁজে পাওয়া যায়। কি করে আল্লাহর ইবাদত করতে হয়? আল্লাহর ইবাদত করতে হয় একত্ববাদের সঙ্গে, যেখানে কোনো শিরকের সংমিশ্রণ থাকা যাবে না। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 36 নম্বর আয়াতে বললেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না।
ইবাদতের নীতিমালা হলো সেখানে শিরকের কোনো সংমিশ্রণ থাকা যাবে না। কারণ যে ইবাদতের ভেতরে শিরক থাকে ওইটা ইবাদত নয়, ওইটা আল্লাহর দরবারে কবুল হয় না। কারণ শিরক হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই সবচাইতে ভয়াবহ জুলুমের নাম হলো শিরক। এখন প্রশ্ন হতে পারে, কেন মানুষ আল্লাহর ইবাদত করবে? মানুষ আল্লাহর ইবাদত করবে এর মূল কারণ হলো তিনটি। কথা বুঝে থাকলে পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন, মানুষ আল্লাহর ইবাদত করবে এর মৌলিক কারণ মোট কয়টি? এক নম্বর কারণ হলো, এটা হলো মানুষের উপরে আল্লাহর অধিকার, এটা হলো মানুষের কাছ থেকে আল্লাহর পাওনা, এটা আল্লাহর হক। বুখারী শরীফে হাদিস এসেছে, আন মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু قال, মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, ক্বালা কুনতু রিদফান নবিয়্যি, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমার, আমি নবীজির পিছনে একটা গাধার উপরে আরোহিত অবস্থায় ছিলাম। আল্লাহর নবী আমাকে ডেকে বললেন, ইয়া মুআদ, হে মুআজ, হাল তাদরি হাক্কাল্লাহি আলা ইবাদি, মুআজ রে তুমি কি জানো নাকি বান্দার উপরে আল্লাহর হক কি? ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, মুআজ তুমি কি জানো নাকি আল্লাহর উপরে বান্দার হক কি? সাহাবায়ে কেরাম ছিলেন বিনয়ী, বিনয়ের সাথে তারা অনেক সময় জানলেও জবাব দিতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, এই ব্যাপারে সব চাইতে ভালো যিনি জানেন তিনি হচ্ছেন আল্লাহ এবং তার রাসূল। তিনি একই রকমের জবাব দিলেন। আল্লাহর নবী তখন বললেন, ফা ইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদি, বান্দার উপরে আল্লাহর হক হলো আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, বান্দা কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে আর কাউকে শরীক করবে না। ওয়া হাক্কাল ইবাদি আলাল্লাহ, আর আল্লাহর উপরে বান্দার হক হলো আল্লাহ ইউআযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ, যে বান্দা আল্লাহর ইবাদত করবে, ইবাদত গুজার সেই বান্দাকেও আল্লাহ কখনো শাস্তি দিবেন না। তাহলে এক নাম্বার কারণ আমরা এই হাদিস থেকে ফাইন্ড আউট করলাম, আল্লাহর ইবাদত এই কারণে করতে হবে, এটা হলো আল্লাহর অধিকার, এটা হলো আমাদের কাছ থেকে আল্লাহর পাওনা। দুই নাম্বার কারণ হলো, আমাকে আর আপনাকে, আমাদেরকে কেবলমাত্র যার ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? কেন আপনি আল্লাহর ইবাদত করবেন? কারণ আপনাকে এই উদ্দেশ্যেই সৃষ্টি করা হয়েছে। কোরআনুল কারীমের 51 নম্বর সূরা, সূরাতুয যারিয়াতের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন এভাবে বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, I didn't create the jinn kind and mankind except my worship, জিন আর মানুষকে তো আমি আমার গোলামি ছাড়া অন্য কোনো কিছুর জন্য সৃষ্টি করি নাই। আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্যই হলো কার ইবাদত করা? আরো জোরে বলেন কার? তিন নম্বর কারণ মানুষ কেন আল্লাহর ইবাদত করবে, এর কারণ হলো, এটা হলো আল্লাহর হুকুম, এটা হলো আল্লাহর আদেশ। রব্বুল আলামিন কোরআনে কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা এর 21 নম্বর আয়াতে ভাবে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। খুব খেয়াল করে দেখেন, এখানে একটা কথা আমি শুরুতেই বলতে ভুলে গেলাম। আল্লাহ বলেছেন, ওয়া কাদা রাব্বুকা, তোমার রবের থেকে ফয়সালা হয়েছে তার ইবাদত করতে হবে। কথাটা আমার শুরুতেই বলা দরকার ছিল, আমার একটু ভুল হয়ে গেল। আপনাদেরকে আবার বলি, এখানে যারা আলেম আছেন তারা জানেন, নিয়মিত যারা কোরআন রিসার্চ করেন, আল্লাহ তাআলা কোরআনের বেশিরভাগ জায়গায় যেখানে ইবাদতের কথা বলেছেন সেখানে আল্লাহ তার সিফাতি নাম রব দিয়েছেন, রবের ইবাদত করতে বলেছেন। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি চাইতেন এই আয়াতটা এইভাবে নাজিল করতে পারতেন কিনা? ইয়া আইয়ুহান নাসু উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো,
এভাবেও আল্লাহ নাজিল করতে পারতেন, কিন্তু শব্দ চয়নের নমুনা দেখেন। আল্লাহ বললেন উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাহর ইবাদত করতে হবে এটা না বলে আল্লাহ বললেন রবের ইবাদত করো। কথা শুনতেছেন? এর কারণটা কি? কারণ হলো মাবুদ হওয়ার জন্য প্রধান শর্ত হলো রব হওয়া। যে রব নয় তাকে কখনো ইবাদত করা যায় না। পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছে যারা নিজের হাতে বিভিন্ন উপাস্য বানায়, যারা নিজের হাতে বিভিন্ন কিছু বানিয়ে তার ইবাদত করে। কেউ বা আবার সূর্যের পূজা, তারকার পূজা, নক্ষত্রের পূজা, গাছের পূজা করে। আল্লাহ বলছেন শোনো, তুমি মানুষ হিসাবে একমাত্র তারই ইবাদত করতে পারবে যার মধ্যে রুবুবিয়তের কোয়ালিটি থাকবে। জুড়ে বলেন তো কিসের কোয়ালিটি? কথাটা কঠিন হয়ে গেল নাকি? আরো সহজ করে বলি, রবের কোয়ালিটি। বলেন কিসের কোয়ালিটি? আরো মজার ব্যাপার হলো কোরআন শুরু হয়েছে রবের পরিচয় দিয়ে, শেষ হয়েছে রবের পরিচয় দিয়ে। বলেন তো কোরআনের প্রথম আয়াতটার নাম কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার শেষ সূরার প্রথম আয়াতটা হলো কুল আউযু, জোরে বলেন, বিরাব্বিন। আবার বলেন তো কবরে প্রথমে কিসের প্রশ্ন? এইটাও বলতে পারলেন না। কবরে প্রথমে কিসের প্রশ্ন? মার রাব্বুকা, সেখানেও রবের প্রশ্ন। কি আশ্চর্য কথা, কোরআন শুরু হয়েছে রব দিয়ে, শেষ হয়েছে রব দিয়ে। আবার কবরেও প্রথম প্রশ্ন হলো রব দিয়ে। আর কোরআনের সকল জায়গায় বললেন আল্লাহ রবের ইবাদত করো। তার কারণ হলো তুমি মানুষ হিসেবে রব ছাড়া আর কারো ইবাদত করতে পারবে না। এখন প্রশ্ন হলো রব কাকে বলে? রবের পরিচয়টা কি? সংক্ষিপ্ত কথা হলো আপনার সকল প্রয়োজন পূরণ করেন যিনি, রব হলেন তিনি। এখন এই কথাটা মিলায় দেখেন তো, যারা গাছের পূজা, সূর্যের পূজা, তারকার পূজা নিজের হাতে বানিয়ে বিভিন্ন জিনিসের উপাসনা করে, এগুলো কি তাদের প্রয়োজন পূরণ করে? কথা বলেন না কেন? উল্টা আরো ওদের প্রয়োজন তারা পূরণ করে। এজন্য আল্লাহ বলেছেন রবের ইবাদত করো। রবকে, রব হলেন তিনি, তোমাদের সকল প্রয়োজন পূরণ করেছেন যিনি। যুবক ভাইরা আমার দিকে তাকান, ছাত্ররাও তাকান। বলেন তো দেখি, মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে জরুরি কোন বিষয়, যেটা না থাকলে মানুষ একটা সেকেন্ডও বাঁচবে না? সেই জিনিসটার নাম কি? আরো জুড়ে বলেন, জিনিসটার নাম কি? বিজ্ঞানীরা বলেছেন একজন মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন 500 লিটারের বেশি অক্সিজেন গ্রহণ করে। সুবহানাল্লাহ করতে পারলেন না? কত লিটারের বেশি? এই 500 লিটার অক্সিজেনের দাম কত জানেন আপনারা? একটু খোঁজ নিয়ে দেখিয়েন। 5 লক্ষ টাকার বেশি। তাহলে আমরা বেঁচে থাকার জন্য ডেইলি কয় লক্ষ টাকার অক্সিজেন লাগে? জোরে বলেন না, কয় লক্ষ? তো একদিনে যদি 5 লক্ষ লাগে, তো এক মাসে কত লাগে? 150 লক্ষ, মানে 1.5 কোটি টাকা। বছরের পরিমাণ কত? 18 কোটি টাকা। আপনাদের হয়তো অনেক পয়সা আছে, আমার তো অত নাই। 18 কোটি মানে চিন্তা করেছেন, জন্মের পর থেকে এখন পর্যন্ত বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন ডলারের টাকা, না ডলার বলেছি, বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন ডলারের অক্সিজেন নিয়েছি। কোনো পেমেন্ট লেগেছে নাকি? এটা ফ্রি ফ্রি দিয়েছেন কে? এই আলোচনা পরবর্তীতেও যারা শুনবেন সকলকে বলছি, এজন্য আল্লাহ বলেছেন রবের ইবাদত করো। ওই রব ছাড়া এই অক্সিজেনের নিয়ামত কেউ দেয় না। এজন্য রবের ইবাদত করতে হবে, রবকে সব নিয়ামত দিয়ে বাঁচিয়ে রাখেন যিনি, রব হলেন। শুধু মানুষের প্রয়োজন নয়, ভোরবেলা, সকালবেলা, পূর্ব দিগন্তে সূর্য উদিত হওয়ার পরে দেখবেন পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যায়। আমি তো নিজে গ্রামের ছেলে, গ্রামেই বড় হয়েছি। এখন না হয় গত 15-16 বছর ধরে শহরে থাকি, কিন্তু গ্রাম আমার ভালো লাগে। এই গ্রামের কাদামাটিতে আমি বেড়ে উঠেছি। কারণ গ্রামের একটা সুন্দর পরিবেশ হলো ফজরের পরেই দেখবেন পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যায় কি যায় না? একটু আকাশের পানে তাকাবেন, দেখবেন ভোরবেলা, সকালবেলা পাখি তার খাঁচা থেকে বের হয়ে তার ডানা ঝাপটায়া ঝাপটায়া উঠতে থাকে। এই মোবাইলের মধ্যে গুগল ম্যাপ আছে। আমরা যখন চট্টগ্রাম থেকে রওনা করি,
গাইবান্ধা আসার জন্য কোন রোডে জ্যাম আছে, কোন রোডে জ্যাম নাই, কোন রাস্তার কোন ক্যাটাগরি, কোন রাস্তা কেমন, স্যাটেলাইট ম্যাপে এটা দেখা যায় কি যায় না। কিন্তু পাখির কাছে তো কোনো স্যাটেলাইট ম্যাপও নাই, সে জানে না আজকে কোন জায়গায় গিয়ে খাবার পাবে। পাশেই তো চলন বিল রয়েছে, এদিক দিয়ে গেলে দেখা যায় নাটোরের সিংড়া দিয়ে ঢুকলে দেখা যায় সেখানে বিলের ধারে দেখা যায় অনেকে মাছও যেমন মারে, মাছ শিকার করে, আবার পাশে দেখা যায় অনেক বক, সারি সারি বক আছে। আপনাদের এলাকায় বক আছে না? আপনারা বককে কি বলেন আঞ্চলিক ভাষায়? এই যে বক বা অন্যান্য পাখিগুলো আকাশে উঠতে থাকে, সে জানে না কোথায় তার খাবার আছে, উঠতেই থাকে উঠতেই থাকে, কিন্তু একটা পাখিও না খায়া থাকে না। সন্ধ্যাবেলায় তাকে তার বাসায় পেট ভরাইয়া যিনি ফিরাইয়া দেন তিনি কে? তিনি রব, তিনি সবার প্রয়োজন পূরণ করেন। শুধু তাই নয়, এই যে খালে বিলে হাওরে বাওরে নদীতে সমুদ্রে মাছ আছে, এগুলোকে তো আমরা খাওয়াই না, এগুলোকেও যিনি রিজিক দিয়ে বাঁচিয়ে রাখেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? সেই আল্লাহ বলেছেন সবার ইবাদত তুমি করতে পারবা না, ইবাদত করতে হবে রবের। আর রবকে সবার সকল প্রয়োজন পূরণ করেন যিনি, রব হলেন তিনি। এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস উবুদু ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। জুড়ে বলেন তিনি কে? শুধু তাই নয়, পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন সব নবী রাসূল সেই আল্লাহরই দাওয়াত দিয়েছেন, কেউ তাদের গোলামি করতে বলেন নাই। নবী রাসূল কি তাদের গোলামির কথা বলেছেন না আল্লাহর গোলামির কথা বলেছেন? আরো জোরে বলেন কার? কোরআনে কারীমের 18 নম্বর সূরা সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলছেন আর অবশ্যই আমি প্রত্যেক উম্মতের জন্য রাসূল পাঠিয়েছি, আর সকলেই গিয়ে তাদেরকে দাওয়াত দিয়েছেন এভাবে, সকলেই বলেছেন আন ইবুদুল্লাহ, একমাত্র ইবাদত হবে কার? আরো জোরে বলেন কার? এজন্য আল্লাহ আয়াতে বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমার রবের তরফ থেকে ফয়সালা হয়েছে তিনি ছাড়া কারো ইবাদত করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এবার আমার দিকে তাকান, এতক্ষণ ধরে শুনতেছেন ইবাদত ইবাদত ইবাদত, এবার আমার দিকে তাকান, বলেন তো ইবাদত শব্দটা বাংলা না ইংরেজি? আপনারা ঘুমাই গেলেন নাকি? মাত্র লাইনে তুললাম, এখন মূল কথাগুলো বলবো, এখন যদি ঘুমাই যান তাহলে হবে? বলেন দেখি ইবাদত শব্দটি বাংলা না ইংরেজি? জোরে বলেন। আরবি। ইবাদত শব্দের অর্থ কি? ইবাদত শব্দের অর্থ নাকি আরবি? ইবাদত শব্দের অর্থ কি? আচ্ছা, দাসত্ব। আর কি বলে? আনুগত্য করা। আচ্ছা, গুড, আপনি খুব ভালো বলেছেন। তাফসীর পড়েছেন নাকি? উনি খুব সুন্দর অর্থ বলেছেন। আমাদের দেশে কয়েকটা শব্দকে গলা টিপে হত্যা করা হয়েছে। এই শব্দগুলো বলি: দ্বীন, ইসলাম, ইবাদত। শব্দগুলো শুনছেন? কোরআন তো আরবি ভাষায় নাজিল হয়েছে, কোরআনকে কোরআনের ভাষায় বুঝতে হয়, এটা অন্য ভাষায় বুঝলে হয় না। আমাদের দেশে অনেক মানুষ মনে করে নামাজ, রোজা, হজ, যাকাত ইটস কল্ড ইবাদত। এ ভুল বুঝছে, এ ইবাদত মানে বুঝে নাই এখনো। অনেকে মনে করে দ্বীন শব্দের অর্থ হলো ধর্ম। আপনি আরবি একটা অভিধান খুলে আমাকে দেখান তো, দ্বীন শব্দের অর্থ ধর্ম। দ্বীন শব্দের অর্থ যদি ধর্ম হয় তাহলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
মালিকি বলেন তো, মালিকি ইয়াউমিদ্দিন, ধর্মের মালিক আল্লাহ, অনুবাদ কিরকম নাকি? তো অনুবাদটা কি বলেন না, হয়তো আপনারা আমাকে সহযোগিতা করছেন, বলেন। হ্যাঁ বলেন, এই তো এই ভাইয়ের সাহস আছে, কথা বলে। বিচার দিবসের মালিক কে? এখানে দিন শব্দের অর্থ হলো জাযা, হিসাব। হিসাব এটাও আরবি শব্দ, আমরা বলি না হিসাব বাংলায়, এটা হলো হিসাব আরবি। তাহলে সূরা ফাতিহায় দিন শব্দের অর্থ কি? কথা বলে না, হিসাব। বলেন দিন শব্দের অর্থ কি? দিন শব্দের অর্থ, সূরা বাইয়িনায় যান, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। এই আয়াতের অর্থ কি? তাদেরকে এই আদেশ দেওয়া হয়েছে একনিষ্ঠভাবে দিনকে আল্লাহর জন্য ঠিক করবে। এখানে দিন শব্দের অর্থ একনিষ্ঠতা। দেখছেন কারবার, এক এক জায়গায় এক এক অর্থ। সূরা আলে ইমরানে আছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। তাফসিরে তবারি, কুরতুবিতে এর ব্যাখ্যা এসেছে, এখানে দিন শব্দের অর্থ হলো মুকাম্মাল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন বিধান। আবার সূরা মাইদায় আছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ওখানে কি? আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে। ওখানে আবার দিন শব্দের অর্থ হলো জীবন বিধান। দেখছেন শব্দ কয়টা? একটা। অর্থ কয়টা? অর্থ কি একটা? আবার আরো আছে, সূরা ইউসুফ, কোরআনের 12 নম্বর সূরা, সেখানে বলা হয়েছে ফি দীনিল মালিকি ইল্লা আই ইয়াশা আল্লাহ, আল্লাহ যদি না চাইতেন তাহলে ইউসুফ বাদশাহী আইনে তার ভাইকে রাখতে পারতো না। এখানে দিন শব্দের অর্থ আইন। শব্দ কয়টা? অর্থ কয়টা? দিন শব্দের অর্থ ধর্ম নয়। অপব্যাখ্যা করা হয়েছে আমাদের দেশে, ধর্ম মানে হলো কোনো বিষয়কে ধারণ করা, আগুনের ধর্ম পুড়িয়ে দেওয়া, পানির ধর্ম ভিজিয়ে দেওয়া। তিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা মানে কি? আজকের এই মাহফিলের একটা ব্যবস্থাপনা কমিটি আছে, এটা একদিনে আয়োজন হয় নাই। এই মাহফিলের পিছনে কমপক্ষে 70-80 দিনের খাটুনি আছে, এরা এটার ব্যবস্থা করেছে, এই জন্য তাদের নাম ব্যবস্থাপনা কমিটি। তো ব্যবস্থা মানে বুঝলাম কোনো জিনিস অ্যারেঞ্জ করা। জীবন মানে কি? একজন লোক জন্মগ্রহণ করেছে 1980 সালে, মারা গেছে 2024 সালে। 80 থেকে 2024 পর্যন্ত গোটা সময়ের সমষ্টির নাম হলো জীবন। তো জীবন বুঝলাম 40 বছরের জীবন, আর ব্যবস্থা মানে কি? এই 40-50 বছরের, অর্থাৎ যত বছরের জীবন আছে, এই জীবন পরিচালনার জন্য সকল সেক্টরের যত ব্যবস্থাপনা দরকার, সকল ব্যবস্থাপনার নীতিমালা যে দিনে দেওয়া হয়েছে, সেই দিনের নাম কি? কথা বলতে পারে না, সেই দিনের নাম কি? আরেকটা শব্দের অপব্যাখ্যা করা হয়েছে, ইসলাম। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি কে শিখেছে আপনারে? ইসলাম শব্দের অর্থ হচ্ছে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। আর আজকে আরেকটা শব্দ আসছে এখানে, বলেন শব্দটা কি? এভাবে তো মজা লাগবে না, আপনারা কথা বলতে হবে। শব্দটা কি? আপনারা মনে করছেন আজকে হুজুর খালি মা বাপের ওয়াজ করবে, এইটার তাফসিরে তো শেষ হইতেছে না। মূল জায়গায় ধরছি তো আপনাদেরকে। বলেন ইবাদত শব্দটা কি? এটাকে আমরা আরবিতে এভাবে উচ্চারণ করি, ইবাদাহ। এই ইবাদাহ শব্দের অর্থ কি? দেখেন, আমি তাফসীর ইবনে কাসির থেকে আপনাদেরকে শোনাই। ইবাদত শব্দের অর্থ, কোরআন তো আরবিতে নাজিল হয়েছে, সিনোনিম মুরাদিফ গুলো কি কি? ইবাদত শব্দের অর্থ হলো আয-যুল্লু ওয়াত-তাযাল্লুলু ওয়াল-খুদুউ ওয়াল-ইনকিয়াদ। ইবাদত শব্দের অর্থ হলো নত হয়ে, ঝুঁকে পড়ে কারো আনুগত্য করা। বলবেন হুজুর এত লম্বা কথা কেমনে মনে রাখতাম? তাহলে সংক্ষিপ্ত কথা হলো আনুগত্য করা। এবার পুরুষ মানুষের মতো জবাব দেন, কেউ ঝিমাইয়েন না, ডানে বামে তাকাইয়েন না, লাইনে তুলছি মাত্র, একটু পরে মূল কথাগুলো বলবো। ইবাদত শব্দের অর্থ কি? এজন্য মুফাসসিরগণ বলেছেন আসলুল ইবাদাতি হিয়া আত-তাআহ, ইবাদতের মূল কথা হলো আনুগত্য করা। আমাদের দেশের বেশিরভাগ মানুষ মনে করে ইবাদত মানে হলো 5 ওয়াক্তের নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা, মাহফিলে আসা যাওয়া করা, এগুলো ইবাদত। জোরে বলেন তো, শুধু কি এগুলা ইবাদত?
যদি ওর কথা আমি ধরেই নেই এটা ইবাদত, একটা একটা পয়েন্ট দিয়ে ব্যাখ্যা করি। ও কি বলেছে? নামাজ ইবাদত। তাইলে বলেন তো প্রতিদিন নামাজ কয় ওয়াক্ত? পুরুষ মানুষের মতো জবাব দেন, মহিলারা লজ্জা পাচ্ছে। নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে, কয় ওয়াক্ত? এবার একটু বুঝে শুনে জবাব দেন তো, 5 ওয়াক্ত নামাজ কেউ যদি প্রতিদিন আদায় করে তাহলে সর্বমোট তার কত ঘন্টা সময় লাগতে পারে? বড়জোর বলেন, বড়জোর জোরে বলেন, কয় ঘন্টা? 1 ঘন্টা। তো 24 থেকে 1 ঘন্টা বাকি গেল, বাকি থাকে কত? জোরে বলেন, বাকি থাকে কত? তো নামাজ যদি শুধু ইবাদত হয়, 1 ঘন্টা না হয় এই লোক ইবাদত করলো, বাকি 23 ঘন্টা ইবাদত হবে কার? কথা বলে না। ওই 23 ঘন্টা সে থাকে কোথায়? ওই 23 ঘন্টা সে ব্যবসা করে, ওই 23 ঘন্টা সে চাকরি করে, ওই 23 ঘন্টা সে রাজনীতি করে, ওই 23 ঘন্টা সে তার কর্মব্যস্ততায় থাকে। 1 ঘন্টা আমি যেমন আল্লাহর দেওয়া হুকুম আর রসুলের দেওয়া তরিকায় গিয়ে নামাজ আদায় করি, বাকি 23 ঘন্টা আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি বাকরি, আমার অর্থনীতি, রাজনীতি, রাষ্ট্র পরিচালনা সবকিছু আল্লাহর হুকুম আর রসুলের তরিকা মতো হওয়ার নাম ইবাদত। আমাদের সমাজে আপনি 98 জন, শতকরা 98 জন মুসলমান পাবেন যে 5 ওয়াক্তের নামাজে গিয়ে আল্লাহর আনুগত্য করে, আর নামাজের বাইরে 23 ঘন্টা নেতা নেত্রী শয়তান আর তাগুতের আনুগত্য করে। এই ইবাদতের কিছুই বুঝে নেই, ইবাদতের কিছুই বলছি না। একটা একটা করে আজকে ধরবো। এত গেল নামাজ, রোজা। বছরে কয় মাস? কথা বলেন না কেন? 1 মাস। বছরে বাকি আছে আরো কয় মাস? সুদখুর রমজানে সুদ নেয় না, এখন রোজার মাস। ঘুষখুর ওই মাসে ঘুষ খায় না, কয় রোজার মাস। যুবক ছেলে হারাম রিলেশন করে তার গার্লফ্রেন্ডকে রমজানের আগের দিন বলে, ওগো শুনছো এখন কিন্তু রমজান মাস, ঈদের চাঁদের রাতে কথা হবে। হাসানোর জন্য বলছি না, ভালো করে শোনেন। পেট মোটা ঘুষখোর ব্রিজের টাকা, রাস্তার টাকা, কালভার্টের টাকা খাই ফেলে। আমার দেশে এমন চোরের সংখ্যা কম। জোরে বলেন, কম না বেশি? রমজান মাসে একটু লিবারেল থাকে। 1 মাস আমি যেমন আল্লাহকে ভয় করে সুদ ঘুষ হারাম রিলেশন পাপ থেকে আমি যেমন বিরত থাকি, বাকি 11 মাস এইভাবে আল্লাহকে ভয় করে সকল পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এটাও ইবাদত। নামাজ গেল, রোজাও গেল, হজের কার্যক্রম বছরে কয় দিন? আঙ্গুল দেখে বলেন অন্তত কয় দিন? হজের কার্যক্রম কয় দিন? 5 দিন। বাকি থাকে কত দিন বছরে? 360 দিন। 5 দিন হজের কার্যক্রমে গিয়ে যেভাবে আমি একদম আল্লাহ আর রসুলের তরিকায় চলাফেরা করি, বাকি 360 দিনও আমি আল্লাহ আর তার রসুলের তরিকায় চলাফেরা করব। এর নাম ইবাদত। এর নাম কি? কিন্তু আমাদের অনেকের খাসলত হলো, মসজিদে আমরা যাই, যাওয়ার পরে আল্লাহর হুকুম মতো নামাজ আদায় করি, কিন্তু মসজিদের বাইরে আমি আমার পরিবার, আমি আমার ব্যবসা চালাই শয়তানি হুকুম মতো। আমি রমজান মাসে আল্লাহর হুকুম মতো রোজা রাখি, কিন্তু আমার আদালত চালাই আমি আল্লাহর হুকুম মতো নয়, আল্লাহর আইন মতো আমি নামাজ আদায় করি, আল্লাহর আইন মতো রোজা রাখি, কিন্তু আদালত চালাই আল্লাহর আইন বাদ দিয়ে। আছে না নাই? আল্লাহর আইন মতো নামাজ রোজা হজ যাকাত সবই করি, কিন্তু রাষ্ট্র পরিচালনায়, সমাজ পরিচালনায় আল্লাহর আইনকে আমি বাদ দিলাম। এখন বলেন তো এটার নাম কি? আনুগত্য হলো নাকি? আনুগত্য মানে কি? আনুগত্য মানে হলো সামিআনা, শুনলাম, ও আতানা, আর মেনে নিলাম। কিন্তু আমার বেলায় ঘটনা তো ঘটে গেল উল্টা, শুনলাম আর ও আসাইনা, অমান্য করলাম। কিভাবে অমান্য করলাম শুনেন। আপনারা ঘুমাই যাচ্ছেন নাকি? মূল ওয়াজ শুরু হয়ে গেছে এখন। কিভাবে অমান্য করলাম? আল্লাহ এই কিতাব দিয়ে বলেছেন, নবী এটা কেন আপনার কাছে নাজিল করেছি? হুকুমা বাইনান নাস,
যাতে এই কোরআন দিয়ে মানুষের মাঝে আপনি বিচার ফয়সালা করেন। এরপরে অন্য আয়াতে আল্লাহ বললেন, এটা দেওয়ার পরেও যারা ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল যালিমুন। ও নবী, আপনার কাছে কিতাব নাজিল করেছিলাম লিতাহকুমা বাইনান নাস, যেন এই কিতাব দিয়ে মানুষের মধ্যে আপনি বিচার ফয়সালা করেন। এটা দেওয়ার পরেও যারা এই কিতাব দিয়ে বিচার করে না, ফয়সালা করে না, আল্লাহ বলেছেন এরা হলো কাফের, এরা হলো জালেম, এরা হলো ফাসিক। কথাগুলো আমার না আল্লাহর। আস্তে বলবেন না, জোরে বলেন, কথাগুলো কার? এখন বলেন তো, আমাদের দেশে আজকে জুমার দিন গেল, জুমার দিনে সারা দেশের মসজিদগুলোতে নামাজ আমরা আদায় করলাম কার হুকুমে? আরো জোরে বলেন, কার হুকুমে? নামাজের বাইরে আমার দেশের আদালতগুলো চলে আল্লাহর হুকুমে না মানুষের হুকুমে? আরো জোরে বলেন, কার হুকুমে? আর আল্লাহ কোরআনে বলেছেন বিচার ফয়সালা হবে কার হুকুমে? আর আমরা করি কার হুকুমে? জোরে বলেন না কেন? তাহলে এর নাম কি ইবাদত? জোরে বলেন, এর নাম কি ইবাদত? যারা নামাজে যায়, রমজানের রোজা রাখে, হজ করে, যাকাত আদায় করে, কিন্তু তার জীবন ব্যবস্থাপনার অন্যান্য সকল সেক্টরে আল্লাহর দ্বীন মানে না, আল্লাহর হুকুম মানে না, সে আদৌ পর্যন্ত আল্লাহর আনুগত্যশীল কোনো মুমিন হতে পারে না। আমি নামাজে গিয়ে মাথা নত করে যাকে সাজদা দেই, নামাজের বাহিরেও প্রতিটা জায়গায় জায়গায় আমার রবের বিধান মেনে আমি আনুগত্যের নজরানা পেশ করব, এটার নাম হলো ইবাদত। জীবনের সব জায়গায় আমার আনুগত্য থাকবে। এই আয়াতটা সবাই জানেন, আমি এটা জানি, কিন্তু কোনোদিন এইভাবে বুঝছেন কিনা জানি না। আজকে এভাবে বুঝানোর পরে আয়াতটা পড়তেছি, আমি জানি এটা পারেন, আমার সাথে পড়েন। এজন্য আল্লাহ নবীর মাধ্যমে শিখাইয়া দিলেন, ও নবী এদেরকে এটা পড়ান। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি বলুন, দেখেন শুরু হয়েছে সালাতি, আমার সালাত আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি। এই দুইটাই হলো আনুষ্ঠানিক ইবাদত। আনুষ্ঠানিক কেন বললাম? 5 বার নামাজের জন্য আজান দেওয়া হয়, নামাজে যাই। বছরে 3 দিন হলো কুরবানির দিন। আল্লাহ প্রথমে বললেন নামাজের কথা, এরপরে বললেন কুরবানির কথা, এরপরে আল্লাহ বললেন ও নবী এদেরকে দিয়ে বলেন তারা যেন বলে আমার জীবন আমার মরণ। এখানে নামাজ আর কুরবানির সাথে জীবন মরণের কথা কেন আসলো? এর ব্যাখ্যা হলো, নামাজ আর কুরবানি যে আল্লাহর জন্য করব, ঠিক তেমনি ভাবে আমার জীবন থেকে শুরু করে মরণ পর্যন্ত সকল জায়গায় একমাত্র যার হুকুম মানব, আনুগত্য করব, তিনি কে? তফসিরটা বুঝছেন না ঘুমাই গেছেন? এটা তো সবসময় পড়েন, কিন্তু এমনি করে বুঝছেন? প্রথমে নামাজ, পরে কুরবানি, এরপরে বলে জীবন, তারপরে মরণ। এর মানেটা কি? আল্লাহ বোঝাতে চেয়েছেন তুমি যে নামাজ আর কুরবানি করো যে আল্লাহর জন্য, ঠিক তেমনি তোমার জীবন মরণের সবকিছু হবে কার জন্য? অর্থাৎ জীবনের সকল আনুগত্যটা করতে হবে একমাত্র কার? জোরে বলেন, কার? এখন প্রশ্ন আসবে, আমি আনুগত্য মোতাবেক চলবো কেমনে? আনুগত্যের দিক নির্দেশনা পাবো কোথায়? উত্তর হলো, আনুগত্যের দিক নির্দেশনা একটা কিতাবের ভেতরে আছে। জুড়ে বলেন, সেই কিতাবের নাম কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি আপনার কাছে যে কিতাব নাজিল করেছি এখানে সব কিছু বলে দিয়েছি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। কোনো কিছু এই কিতাবের ভেতরে বাদ দেই নাই। এই জন্য এই কিতাব মানলে পুরাটাই মানতে হবে, ইসলাম মানলে পুরাটাই মানতে হবে। এজন্য আল্লাহ বলেছেন ইসলামের ভেতরে ঢুকলে পুরাটাই ঢুকে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা
তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারেরা, ইসলামে পরিপূর্ণ ঢুকো। ঘুমায় গেছেন নাকি? কিভাবে ঢুকো? আপনার এই গাইবান্ধায় আপনি অনেককে পাবেন ইসলামে কিছু ঢুকছে, 10% ঢুকছে, 90% ইসলামের বাইরে, কেউ 20%, 80% বাইরে, কেউ 30%, 70% বাইরে। বলবেন হুজুর আমি এদেরকে চিনব কেমনে? অনেকে আছে দেখবেন আজান হলে নামাজে যায়, নামাজ থেকে বের হয়ে সুদ খায়, ঘুষ খায়, বেপরদায় চলে, হে কি ইসলামে পুরা ঢুকছে? অনেকে আছে নামাজও পড়ে, রোজাও রাখে, যাকাতও দেয়, হজও করে, কিন্তু দেখা যায় আল্লাহ আর রসুলের জন্য স্লোগান না দিয়ে বেঈমানদের জন্য স্লোগান দেয়, আছে না নাই? কি ইসলামে পুরা ঢুকছে? জোরে বলেন, পুরা ঢুকছে। ইসলামে পরিপূর্ণভাবে ঢুকার মানে হলো আমার মরণ পর্যন্ত আমি আল্লাহর আনুগত্য করব। ইবাদতটা হবে কতক্ষণ? আল্লাহ বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কোরআনে কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তোমার কাছে মৃত্যু আসা পর্যন্ত একমাত্র যার ইবাদত করতে হবে তিনি কে? ওই ইবাদতটা কেমন হবে? পরিপূর্ণভাবে আনুগত্য হবে কার? জোরে বলেন, পরিপূর্ণভাবে আনুগত্য হবে কার? কথা বললে তো আমরা সবাই ধরা খেয়ে যাব। আল্লাহর পরিপূর্ণ আনুগত্য তো আমরা করছি না। দেখুন আপনার আইন ব্যবস্থার দিকে, আপনি ব্রিটিশদের থেকে আইন ধার করেছেন, আপনি আল্লাহর দেওয়া আইনকে প্রত্যাখ্যান করেছেন। আমার দেশে যে আইন চলছে এটা কাদের তৈরি করা? এই যে পেনাল কোডগুলো ওদের থেকে ধার করা, এগুলো এখন ওদের কাছ থেকে ধার করা এই আইন দিয়ে আমাদের কি খুব বেশি লাভ হয়ে গিয়েছে? 54 বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে, তার মধ্যে 32 বছর 2 জন নারী দেশ পরিচালনা করেছেন, এবং নারীরা এতই তো ক্ষমতা পেয়েছে, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, শিক্ষা, স্পিকার সব নারীরা ছিল। ছিল কি ছিল না? এরপরে 22 বছর আরো বিভিন্ন কাক্কু মিলে চালাইছে। আপনারা কাক্কু বলেন না চাচা বলেন? আমাদের এলাকায় সিলেটি ভাষায় চাচাকে আবার কাক্কু বলে। তো বললাম কয়েক কাক্কু মিলে চালাইছে, আর ওইদিকে 2 খালা মিলে চালাইছে। এখন এই 54 বছর চালিয়েছেন আল্লাহর আইনে না মানুষের আইনে? আর 32 বছর যে নারীরা এত ক্ষমতা পাইছে, তাই বলে কি নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ বন্ধ হয়ে গিয়েছে নাকি? এই তো 7-8 মাস আগে মাগুরায় একটা মেয়ে ধর্ষিতা হয়েছে, 8 বছর বয়স। নাম কি তার? জোরে বলেন, তার নাম কি? আসিয়া। সে কবরে চলে গিয়েছে, তার ধর্ষকরা এখনো বেঁচে আছে না নাই? এটা কেমন আইন আপনাদের দেশের? আমাকে বলেন তো, এটা কেমন আইন যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে গিয়ে কবরে ঘাস উঠে আর ধর্ষক বেঁচে থাকে? সে আইনের মুখে আমি লাথি মারি। কোন জাতের আইন? ধর্ষিতা কবরে আর ধর্ষক বেঁচে আছে, এটা কোন আইন হইল? নিরপরাধ মানুষ খুন হয়েছে, খুনি বেঁচে আছে, কি জাতের আইন এটা? বিপরীতে আল্লাহর আইন এখানে দাঁড় করা। ধর্ষকের শাস্তি আল্লাহর আইনে কি? জোরে বলেন, কথাটা পরিপূর্ণ হয় নাই না। এখন মনে হয় এখানে আলোচনা অনেকে লাইভ করতেছে, তাই না? লাইভ মৃত্যুদণ্ড। কি মৃত্যুদণ্ড? লাইভ মৃত্যুদণ্ড মানে কি? অনেকের ফাঁসি হয় কাশিমপুর কারাগারে, আপনারা কি লাইভ দেখেন নাকি? কিন্তু ধর্ষকের শাস্তিটা কি? লাইভ। দর্শকের শাস্তিটা হলো লাইভ একদম। সুইগ্রামে এই ঘটনা ঘটেছে, সুইগ্রামের মানুষের চোখের সামনে এই মৃত্যুদণ্ড হবে। কেন? বাংলাদেশে অপরাধ হয়েছে এমন, দেশের মানুষের সামনে বা আপামর জনতার সামনে এটা হবে। কেন? যাতে করে এই শাস্তি জনসম্মুখে প্রত্যক্ষ করে এই স্বভাব চরিত্রের কোনো মানুষ থাকলে এই বিচার দেখে সেও যেন তারের মতো সোজা হয়ে যেতে পারে। 54টি বছর ধরে মানুষের তৈরি করা আইন থাকার ফলে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। এজন্য আমি যুবক ভাইদেরকে বলতে চাই, যাদের রক্তের উপর দিয়ে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে
হলে ইনসাফের বাংলাদেশ, জুলুম মুক্ত বাংলাদেশ, কল্যাণের বাংলাদেশ, এটা যদি আমরা বিনির্মাণ করতে চাই, নারী অধিকার, শ্রমিকের অধিকার, যেখানে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়ে স্বনির্ভর জাতি হয়ে আমরা মাথা উঁচু করে যদি দাঁড়াতে চাই, তাহলে মানুষের তৈরি করা আইনের বুকে লাথি দিয়ে সেটাকে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে নিতে হবে। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা। এবার আমাকে যুবকরা একটু ওয়াদা দেন তো, যেই যুবকরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে সেই যুবকরা কি বিপথে হাঁটবে না কোরআনের পথে হাঁটবে? ও যুবক ভাইরা, কোথায় যাচ্ছ? কোন বেঈমানের সাথে হাঁটাচলা করছো? তোমাকে আমি একটা উদাহরণ দেই। এক লোক আতরের দোকানে ঢুকেছে, আতর কিনে নাই, 15-20 মিনিট আতরের দোকানে ছিল। সে বের হয়ে গেলে তার গায়ে আতরের গন্ধ হবে কি হবে না? আরেক লোক বিড়ি সিগারেট খায় না, কিন্তু বিড়িখোরের সাথে হাত মিলাইছে, হাতে বিড়ির গন্ধ হবে কি হবে না? এই উদাহরণটা কেন দিলাম? আতরের সাথে থাকলে আতরের গ্রাণ হয়, বিড়ির সাথে থাকলে বিড়ির গ্রাণ হয়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। ও যুবক ভাইয়েরা, যারা নিজেদের ক্ষমতার স্বার্থে আপনাদেরকে চামচার মতো ব্যবহার করে, আপনাদের ঘাম, শ্রম, রক্তকে তারা ব্যবহার করে, তারা নিজেরা সমৃদ্ধ হয়, যারা আপনাদের হাতে বই, খাতা, কলম, কুরআন, হাদিস না দিয়ে আপনাদের হাতে লাঠি, সুটা, ককটেল, আপনাদের হাতে অস্ত্র শস্ত্র তুলে দেয়, এরা কখনো আপনাদের কল্যাণকামী হতে পারে না। এরা আপনাদের দুশমন, মানবতারও দুশমন। বরং আমি যুবকদেরকে বলবো, ছাত্রদেরকে বলবো, হয় আলেম হয়ে যাও, হয় আলেম হও, নইলে সুযোগ থাকলে আলেমের ছাত্র হও। সেই সুযোগও যদি না থাকে, কোন নেতা খেতার সঙ্গী না হয়ে আলেমদের সোহবতে চলে যাও। বললাম না, আতরের সাথে থাকলে আতরের গ্রাণ, বিড়ির সাথে থাকলে বিড়ির গ্রাণ। বন্ধ ঠিক করে নাও। এজন্য যুবকদেরকে বলছি, বাংলাদেশের আলেম উলামা যেই দিকে, আমরা আছি, মনে থাকবে। আমিও তো আপনাদের মতো যুবক, আমি আপনাদের ভাই। আমি আপনাদেরকে আহ্বান করছি আল্লাহর দ্বীনের দিকে, আমি আপনাদেরকে আহ্বান করছি আল্লাহর কোরআনের দিকে, আমি আপনাদেরকে আহ্বান করছি আল্লাহর নবীর সুন্নাহর দিকে। মনে রাখতে হবে, কোরআন সুন্নাহর পথ ছাড়া আমাদের কোনো মুক্তি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তাহলে ইবাদত মানে আনুগত্য। জোরে বলেন, ইবাদত মানে কি? আনুগত্য হবে কার? আর আল্লাহর আনুগত্যের পরে যার আনুগত্য করতে হয়, তিনি হচ্ছেন রসুল। কারণ যে ব্যক্তি রসুলের আনুগত্য করে, সেজন্য প্রকৃত অর্থে আল্লাহরই আনুগত্য করে। এজন্য আমাদের সামনে একটা মডেল আছে, আল্লাহকে আনুগত্য করার জন্য আমাদের সামনে একটা মডেল আছে। সেই মডেল আর কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি দেখিয়েছেন কি করে নিজের জীবন পরিচালনা করতে হয়, কি করে পরিবার চালাতে হয়, কি করে সমাজ চালাতে হয়, কি করে রাষ্ট্র চালাতে হয়। আল্লাহ নবী কি রাষ্ট্র চালাতে হবে কিভাবে দেখায় যান নাই? কিছুদিন আগে একজন খুব সুন্দর কথা বলছে, কয় আমরা মদিনার ইসলাম চাই। খুব সুন্দর কথা, আমার বড় পছন্দ হয়েছে। কিন্তু আমি চিন্তা করে দেখলাম, যেই ব্যক্তি বক্তব্য দিল তার কিন্তু ক্লিন শেভ। তো আমি মনে মনে আশ্চর্য হলাম যে মদিনার ইসলাম কি এরকম ক্লিন শেভিং ইসলাম নাকি? মদিনার ইসলামে কি মানুষের আইন না আল্লাহর আইন? আপনি কি আমার কথা রাগ করেছেন নাকি? আমি তো আপনার কথা ধরে আপনাকেই বলছি, আমি আপনার কথার সাথে 100% একমত। আপনিও মদিনার ইসলাম চান, আমরা সবাইও মদিনার ইসলাম। যারা বললেন না তারা মনে হয় চান না। তো মদিনার ইসলামে কি মানুষের আইন না আল্লাহর আইন? এই যে ইউনূস সাহেব গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, শুনছেন আপনারা? আমি শুনছি পুরা ভাষণটা। ওখানে উনি কি বলেছেন? যে আমরা
সংস্কার কমিশন করেছি, অনেক কিছু সংস্কার করেছি, আগামী সরকার এসে অনেক কিছু সংস্কার করবে। আমার দিকে তাকান, এই সংস্কার কিন্তু শুরু হয়েছে 1972 সাল থেকে। কি সংস্কার? সংবিধান সংস্কার। বাংলাদেশের সংবিধান এই পর্যন্ত সংশোধন হয়েছে কতবার? জোরে বলেন না কেন? 17 বার। সামনে যে কতবার হবে আল্লাহ জানে। আমার দিকে তাকান, ওই সাইডের ওইজনকে, ওনাকে দায়িত্ব দিয়েছেন, আপনি সুইগ্রাম চালান, আপনাকে দায়িত্ব দিয়েছি আমরা। তো একটা এলাকা চালানোর জন্য একটা আইন বানানো লাগবে না? এই যে বিভিন্ন সমাজ কল্যাণ পরিষদ সংগঠনের গঠনতন্ত্র থাকে না, এটা গঠনতন্ত্র বানান। তো উনিও একটা কি বানাইলেন? এলাকা চালানোর তন্ত্র, যে এই এলাকায় চুরি করলে এটা হবে শাস্তি, ডাকাতি করলে এটা হবে, এটা হবে, ওইটা হবে। আপনার তো মানুষ মরণশীল। উনার পরে উনি দায়িত্ব পেয়েছেন, উনি দেখলেন হায় রে হায়, আমার আগের আইন তো বড় জটিল, এভাবে চললে আমাকে যারা সাপোর্ট দেয় অবস্থা খারাপ, এরা আমারে সাপোর্ট দিবে না। উনি হঠাৎ করে বললেন, সুইগ্রামের মানুষ, আমি একটু আইনটা সংস্কার করতে চাই, সংশোধন। মনে রাখবেন, মানুষ যখন আইন সংশোধন করে সে তখন তার নিজের স্বার্থ, দলের স্বার্থের কথা আগেই বিবেচনা করে। উনার পরে উনি, উনার পরে উনি, উনি উনি চলতেই যদি থাকে, আমি বলে দিলাম, চ্যালেঞ্জ করে বলছি, আপনি খোঁজ নিয়ে দেখেন, 71-এর পরে আজ পর্যন্ত যতগুলো সরকার হয়েছে সবাই সংবিধানে হাত দিয়েছে, বরং এট এ টাইম 2বার 3বার হাত দিয়েছে। আমি এটাও আপনাকে চ্যালেঞ্জ করে রাখলাম, সামনে যারাই আসবে, এরপরে যে আসবে, তারপরে যে আসবে, সবাই হাত দিবে। সবাই হাত দিয়ে সে তার মতো করে সংবিধান তৈরি করে নিবে, যেমন করে সে বেশি দিন থাকতে পারে, সুযোগ সুবিধা বেশি পেতে পারে, ওই রকম করে তৈরি করবে। আল্লাহর কসম, যারা আইন বানানোর সময় নিজের দলের আর ক্ষমতার স্বার্থ বিবেচনা করে আইন সংশোধন করে, এদের বানানো আইনে জনগণের কোনোদিন কল্যাণ হবে না। এই কোরআন 1500 বছর আগে নাজিল হয়েছে, আজ পর্যন্ত কয়বার সংশোধন হয়েছে? ওই উনার কাছে আবার গেলাম, আপনি সুইগ্রাম চালান, খবরদার, একদম সাবধান, একটা আইন আপনি বানাইতে পারবেন, এইটা আছে ধরেন, এটা দিয়ে চালান। উনার পরে উনি, তারপরে উনি, তারপরে আমি, তারপর আমার ভাই, এভাবে ব্যক্তির পরিবর্তন হয়েছে। মনে করেন 50 বছরে কোন আইনের কি পরিবর্তন হবে? কার বাপের ক্ষমতা আছে আল্লাহর আইন বদলাতে পারবে? তাহলে দেখা গেল কুরআনের আইন থাকলে ব্যক্তি বদল হয়, আইনের কোনো কথা বলেন না কেন আপনারা? আইনের কোনো পরিবর্তন হয় না। আর কুরআনের আইন বাদ দিয়ে মানুষের আইন থাকলে ব্যক্তি পরিবর্তনের সাথে সাথে আইনও কি হয়? দেখেন না, কিছুদিন আগে ছিল আইসিটি মামলা, এখন আর আইসিটি আগামীতে আবার হইতেও পারে, কারণ যে যখন সুযোগ পাবে শেষ ক্ষমতা তার মতো করে কাজে লাগাবে। হ্যাঁ, বাংলাদেশের মানুষ ভালো করে শুনে রাখেন, যারা 54 বছরে 17 বার সংবিধান সংশোধন করে, এই সংশোধিত, পরিমার্জিত, পরিবর্ধনকৃত এইরকম আইন দিয়ে কোনোদিন মানুষের ভাগ্য বদলাবে না। আমি জাতি গড়ার কারিগর যুবক তরুণদেরকে বলবো, ভাইয়েরা আমার, সিদ্ধান্ত নিতে হবে এই জাতির পরিবর্তনের জন্য, ভাগ্যের কল্যাণের জন্য আল্লাহর দেওয়া এই অপরিবর্তনীয় কিতাবকে যতদিন পর্যন্ত আমরা গ্রহণ করতে পারবো না, ততদিন পর্যন্ত এই জাতির কপাল খুলবে না। এই জন্য আমরা মানুষের আইন আর চাই না, আমরা কার আইন চাই? আরো জোরে বলেন, কার আইন চাই? গাইবান্ধার মানুষ কি চায় না? তাহলে জোরে বলেন, কার আইন? সেই কথাই আল্লাহ বলছেন, আমার আনুগত্য করো, আমার ইবাদত করো। কতক্ষণ? একটু আগে আয়াতটা বললাম, সূরা হিজরের 99 নম্বর আয়াত, মালাকুল মউতের সাথে দেখা হবে না যতদিন আল্লাহর আনুগত্য হবে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এবার কিছু আবেগ ঘন, আবেগ তাড়িত কথা বলবো। যদি আমার সামনে যে বাবা এবং ভাইয়েরা আছেন সকলের ধৈর্য থাকে, আমি আপনাদেরকে আজ জীবনের অনেক মুহূর্ত আছে যেগুলো আপনারা ভুলে গিয়েছেন,
এই মুহূর্তগুলো আমি আপনাদেরকে আজকে স্মরণ করিয়ে দিব। আপনার জীবনের এমন কিছু স্মৃতিময় সময় আছে আপনি ভুলে গিয়েছেন। আপনার জীবনের এমন কিছু মুহূর্ত আছে যখন আপনার ভাষা ছিল না, যখন আপনার জ্ঞান বিবেক বুদ্ধি ছিল না। এমন একটা সময় ছিল, ওই সময়ে এমন এমন বহু কিছু ঘটেছে আপনার মনে নাই, আপনার উপলব্ধির ভেতরে এগুলো নাই। আজকে আপনার বিবেকের কড়ায় আমি এই কথাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আপনারা 15 থেকে 20 মিনিট মনোযোগী হয়ে থাকতে পারবেন তো? থাকবেন তো? মোনাজাত পর্যন্ত আছেন তো আমার সাথে? রব্বুল আলামিন বলছেন, আমার ইবাদত, আমার আনুগত্য, এটা হলো আমার হক, তোমরা সকলেই আমার ইবাদত করবে। আর বান্দা শোনো, আমার ইবাদতের পরে, আমার আনুগত্যের পরে তোমার উপর দায়িত্ব হলো, তোমার কর্তব্য হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মাশাআল্লাহ, আমার সামনে তো সব যুবক, এখানে যুবক ভাইরা যুবকের মতো রেসপন্স করব, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন, আমার ইবাদত, আমার আনুগত্যের পরে তোমার উপর দায়িত্ব হলো, তোমার রেসপন্সিবিলিটি হলো তোমার প্যারেন্টস, তোমার পিতা মাতার সাথে দুনিয়ার সব চাইতে ভদ্র, সুন্দর, সম্মানজনক আচরণ করা। পিতা মাতা হলো সন্তানের জন্য সব চাইতে গুরুত্বপূর্ণ নেয়ামত। বাবা, 2টা অক্ষরের নাম বাবা। এই বাবা আমাদের জীবনের জন্য এত গুরুত্বপূর্ণ। আহারে, বাবা হলেন একটা বটবৃক্ষের মতো, যিনি ছায়া দিয়ে দিয়ে সন্তানকে আগলে রাখেন। সেই বাবা আমার আপনার জীবনের জন্য এত বড় নেয়ামত। আল্লাহর নবী বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ, তোমার বাপের সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট। ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, তোমার বাপ যদি অসন্তুষ্ট হন তাহলে আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহর নবীকে একবার প্রশ্ন করা হলো, ইবনে মাজাহ শরীফে হাদিস এসেছে, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, পিতা মাতার উপরে সন্তানের কি হক আছে? আল্লাহর নবী বললেন, হুমা জান্নাতুকা আও হুমা নারুকা, পিতা মাতা তোমার জান্নাত অথবা তারা তোমার জন্য জাহান্নাম। তার মানে হলো, পিতা মাতার খেদমত করলে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন, তিনি কে? ও আমার ভাইয়েরা, আমার নিজের বাবা নাই, আমি বাবা হারিয়েছি। আজ থেকে 13 বছর আগে বাবা হারানোর ব্যথা বেদনা আমি বুঝি। মন চাইলেও বাসায় গিয়ে বাবা ডাকতে পারি না। মাঝে মাঝে মাহফিলে বয়স্ক মানুষ যখন দেখি, এটা আমার অভ্যাস, শুধু মাহফিল নয়, দাড়ি পাকা চুল পাকা মানুষদেরকে দেখলে আমি আমার হৃদয়ের ভেতর থেকে বাবা বলে ডাকি। যখনই তাদেরকে বাবা বলে ডাকি, আমার নিজের বাবার চেহারাটা তাদের চেহারার সামনে যেন ভেসে উঠে, ফুটে উঠে। কারণ বাবা এত বড় নেয়ামত আমাদের জীবনের জন্য। আমাদেরকে জন্ম দেওয়ার পর থেকে এত এত কষ্ট তিনি করেছেন, তিনি যেন এক মুজাহিদের মতো কষ্ট করেছেন। ভুলে গিয়েছেন আপনি? সেই সময়গুলোর কথা হয়তো আজ আপনার মনেও নাই। আপনি যখন খুব ছোট্ট ছিলেন, আপনার জন্য বাজার থেকে কত কিছু কিনে নিয়ে আসতো। আপনার বয়স যখন 4 বছর, 5 বছর, 6 বয়স, 4, 5, 6 বছর বয়সে বাচ্চারা অনেক বায়না ধরে। ঈদের সময় আসলে বলে, আব্বু আমাকে কিন্তু এবার ঈদের সময় নতুন জামা কিনে দিতেই হবে। কিন্তু বাবার কাছে তো পয়সা নাই। সারাদিন মাঠে ঘাটে পরিশ্রম করে, সবজির খেতে, ধানের খেতে সারাটা দিন প্রচন্ড কুয়াশার মধ্যে কাজ করে, গ্রীষ্মকালে আবার মাঠ ফেটে যাওয়া রোদের মধ্যে ঘেমে 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 পরিশ্রম করে, টাকা যদি নাও থাকে মানুষের হাতে পায়ে ধরে ধার করে নিয়ে আসে। দেখা যায় ঈদের দিনে এই চিত্রগুলো, ঈদ আসলে আপনারা দেখবেন অনেকে ঈদের নামাজে সন্তানকে নতুন কাপড় পরিধান করায় নিয়ে আসে, কিন্তু তিনি নিজে ছেঁড়া লুঙ্গি বা পুরাতন কাপড় পরিধান করে আসে।
বলেন তো এমন চিত্র সমাজের মধ্যে আছে না নাই? কেমন বাবা আমাদের, কেমন বাবা আমাদের ধার করে সন্তানের জন্য ঈদে নতুন কাপড় কিনে দিয়েছেন, সন্তান যেন হাসে, তার মুখে যেন কোনো ধরনের কান্নার ছাপ বা মন খারাপের অবস্থা না থাকে। বাবা নিজে ছেঁড়া কাপড়, পুরাতন কাপড় পরে ঈদ উদযাপন করলো, আর সন্তানকে নতুন কাপড় পরায় দিল। আপনার সেই বাবার কথা আমি বলছি। ছোটবেলা তিনি আপনাকে নিয়ে যখন খাবার খেতে বসেছে, আগে আপনার মুখের মধ্যে খাবারের লোকমা তুলে দিয়েছে। অল্প একটু জ্বর হলে এই বাবা আপনাকে নিয়ে নিয়ে বগুড়ায় গিয়েছে, ঢাকায় গিয়েছে, চিকিৎসার ব্যবস্থা করিয়েছে। সারাটা জীবন যেই বাবা এত কষ্ট করলো, এত পরিশ্রম করলো, পরিশ্রম করে করে আপনাকে পড়াশোনা করিয়েছে। আপনি বগুড়ায় থাকেন, ঢাকায় পড়াশোনা করেন। আপনার বাবা বাড়িতে এসে বলে, শোনো আমার ছেলেটা পড়ালেখা করছে, বাড়িতে আমরা একটু কম খাবো। এই বিষয়গুলো আপনি জানেন না, বাপ মা আপনার থেকে গোপন রেখেছেন। 3 বেলার মধ্যে 2 বেলা খাবার খেয়েছে। কখনো কখনো বাজার না থাকলে আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে ফেলেছে। টাকাগুলা জমায় জমায় মেসের খরচ দিয়েছে, পড়ালেখার খরচ দিয়েছে। সেই বাবা মা না খেতে খেতে, সঠিক সময় না খেতে খেতে গ্যাস্ট্রিকের বেদনা হয়েছে। কোনোদিন বলে নাই এমন ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আপনার পড়ালেখা করিয়েছে, আপনাকে বড় মানুষ বানিয়েছে। আশ্চর্য কথা, এই বাবা যখন বুড়া হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল, এবার সেই বাবাকে এই সন্তান চিকিৎসা করায় না। আহারে নাফরমান সন্তান, তার ছোটবেলায় অল্প একটু রোগ হলেই তার বাপ তারে চিকিৎসা করিয়েছে, তার বাপকে খাওয়ায় না। বিয়ে শাদী করার পরে তার বাপ মায়ের কোনো খোঁজ খবর নাই। এমনকি অনেকে শহরের বাসিন্দা, নিয়মিত গ্রামেও আসে না, বাপের কোনো খবরও নেয় না, চিকিৎসা করায় না। বৃদ্ধ বাবা মাকে ফেলে রেখেছে। আর মা তো হলেন এমন, বাপের চাইতে মা হলেন আরো বেশি গুরুত্বপূর্ণ। একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করেছিলেন, ওগো আল্লাহর নবী, মানুষের মধ্য থেকে কাদের সাথে আমি সবচেয়ে ভালো আচরণ করব, সবচেয়ে ভালো আচরণ করব, কার সাথে সবচেয়ে সুন্দরভাবে ভালো আচরণ করব? আল্লাহর নবী বললেন, উম্মুক, তোমার মা। সাহাবী দ্বিতীয়বার বললেন, সুম্মা মান, অতঃপর কে? আল্লাহর নবী দ্বিতীয়বার বললেন, উম্মুক, তোমার মা। সাহাবী তৃতীয়বার প্রশ্ন করলেন, সুম্মা মান, অতঃপর কে? আল্লাহর নবী বললেন, উম্মুক, তোমার মা। সাহাবী চতুর্থবার প্রশ্ন করলেন, অতঃপর কে? আল্লাহর নবী বললেন, আবুকা, তোমার পিতা। হাদিসটা বুঝে থাকলে বলেন তো, আল্লাহর নবী মায়ের কথা কয়বার? কেন 3 বার বলেছেন? কারণ মা এমন 3টা কাজ করেন যা পৃথিবীর কোনো বাবারা করে না, এবং এই 3টা কাজ বড় কষ্টের কাজ। 1 নাম্বার হলো গর্ভধারণের কাজ, এইটা মা করেন নাকি বাবা করে? 2 নাম্বার হলো ডেলিভারির প্রসব বেদনা, প্রসবের কাজ, এইটাও মা করেন। 3 নাম্বার দুধ পান করানো, এটাও কে করেন? আপনারা বাজার থেকে সর্বোচ্চ ডানো দুধ আর সেরেলাক আনতে পারেন, কিন্তু মা বাচ্চাকে জন্ম দেওয়ার পরে বুকের দুধ পান করান, এই 3টা কাজ হলো মায়ের। এই 3টা কাজ পৃথিবীর কোনো বাবা করে না। এই জন্য আল্লাহ তাআলা বাপের চাইতে মায়ের হক 3 গুণ বেশি বাড়িয়ে দিয়েছেন। আর এই 3টা কাজ আমার মনে হয় দুনিয়ায় এই 3 কাজের চাইতে অধিকতর কষ্টের কাজ আর নাই। এই 3টা কাজ এত কষ্ট, আপনারা তো পুরুষ মানুষ, আপনারা বুঝবেন না। মহিলা প্যান্ডেলে যত মা বোনেরা আছেন, তারা হয়তো আমার কথা থেকে কিছু টাচ করবেন। হয়তো যারা মা হয়েছেন, আজকের এই কথাগুলোর মাধ্যমে তাদের আবার পুরনো স্মৃতিগুলো মাথায় আসতে পারে। এই 3টা কাজ মায়ের জন্য কত কষ্টের শুনেন। প্রথমটা হলো গর্ভধারণের যন্ত্রণা। এই গর্ভধারণের যন্ত্রণাটা কেমন হয়, আল্লাহ কোরআনে কিভাবে বলেছেন শোনেন। কোরআনে কারীমের 46 নম্বর সূরা, সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু
أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে নির্দেশ দিচ্ছি তারা যেন তাদের পিতামাতার সাথে সদাচরণ করে, বিশেষ করে মায়ের কথা আল্লাহ বললেন। সেই মা তোমাকে অত্যধিক কষ্টের মাধ্যমে গর্ভধারণ করেছেন। আবার কোরআনে কারীমের 31 নম্বর সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। এই রকম লোক যারা আছে 2 মিনিট সময় দিলাম, গেট আউট ফ্রম হিয়ার, বের হয়ে যান এখান থেকে। আর যারা আসছেন মোনাজাত পর্যন্ত থাকবেন, 15-16 মিনিট বসেন। এই ধরনের শ্রোতাদেরকে আমি দেখতে পারি না, এজন্য এদের সাথে আমি কঠিনভাবে কথা বলি। আমি এখানে শুরু করার পর থেকে কোরআনের বাইরে একটা কথা বলেছি। আমার একটা অভ্যাস হলো, আমি যেখানে যাই মানুষ 70-80 দিন কষ্ট করে মাহফিল করে, আমিও 70-80 ঘন্টা পড়ালেখা করে আসি, যেন আবুল তাবুল কথা না বলি। আমি যেদিন থেকে মাহফিলে এসেছি সেই দিন থেকে আজ পর্যন্ত, আজকে প্রায় 10-11 বছর ধরে কোনোদিন আমি আমার সামনে নোট ছাড়া আজ পর্যন্ত বক্তব্য রাখি নাই। আমি যেটা বলবো পড়াশোনা করে এসে তারপর বলি। যা কথা হবে আল্লাহর কোরআন থেকে, রসুলের হাদিস থেকে। আমরা যখন খাবার খাই সবচেয়ে মজার অংশটা দেখবেন শেষে, এই জন্য মানুষ চেটেপুটে খায়। একটা আলোচনার মূল বার্তা থাকে আলোচনার শেষের দিকে, ওইটা যে নিয়ে যেতে পারে না, ওর আলোচনায় থাকার কোনো, ওর থাকার চেয়ে না থাকাই ভালো। আল্লাহ বলছেন তার মা থাকে ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছে। কি শব্দ চয়ন আল্লাহর! আমি যখন এই আয়াতটা পড়ে অবাক হয়ে যাই, আল্লাহ কেন ওয়াহনান আলা ওয়াহনিন বললেন, কষ্টের উপর কষ্ট। এই কথাটা আল্লাহ কেন বললেন? তার কারণ হলো পেটে সন্তান ধারণ করা এটা শুধু কষ্ট নয়, এটা কষ্টের উপরে যেন আরো বহু কষ্ট। আপনি পুরুষ মানুষ, আপনি বুঝবেন কেমনে? আবিয়াত্তারা এরা তো বুঝবেও না, এরা মিসকিন, এদের কোনো বউও নাই। কিন্তু বিবাহিত ভাইরা আমার সাথে একটু কথা বলেন, একটু রেসপন্স করেন। বিয়ে করার পরে আপনার বউ যখন প্রেগনেন্ট হয়, আপনি তো নাকে তেল দিয়া ঘুমান, আপনার বউ তো ঘুমাইতে পারে না। আপনি জিজ্ঞেস করেন কি ব্যাপার, বউ ঘুমাও না কেন? উত্তর দেয় কেমনে ঘুমাবো, আমার পেটের ভেতরে তো আপনার সন্তানটা নড়াচড়া করে, যখনই একটু চোখ লাগে তখনই হাত দিয়ে পা দিয়ে এমন করে গুতা মারে, পা দিয়ে যখন একটু গুতা মারে কলিজাটা একেবারে ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা আমার হয়ে যায়। কি সাংঘাতিক কষ্ট! সামান্য একটু গ্যাস্ট্রিকের ব্যথা হলে, পেট ব্যথা হলে আপনি রাতে ঘুমাতে পারেন না। 1-2 ঘন্টার বেদনা, অ্যাপেন্ডিসাইজের বেদনা আপনার সহ্য হয় না। আর সন্তানকে পেটে নিয়ে মা 10টা মাস কত কষ্ট করেছে শুনেন। রাতের বেলা দুনিয়ার মানুষেরা আরাম করে ঘুমায়, কিন্তু গর্ভবতী মা ঘুমাতে পারে না। সন্তান যখন পেটের ভেতরে নড়াচড়া করে, হাত পা দিয়ে গুতাগুতি নড়াচড়া যখন আরম্ভ করে, মায়ের কলিজার মধ্যে তখন বেদনা আরম্ভ হয়ে যায়, মা ঘুমাতে পারে না। চিন্তা করে দেখুন তো, আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম, একটা রাতও আমাদের মাকে আমরা ঘুমাইতে দেই নাই। সারাটা রাত জেগে জেগে কেঁদে 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 আমাদের মা বালিশটা ভিজিয়ে দিয়েছেন, কান্না করে করে সারাটা রাত কাটিয়েছেন, নির্ঘুম রাত কেটে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে আবার পরিশ্রম আরম্ভ করলেন, আমাদেরকে পেটে নিয়ে সাংসারিক কাজ আরম্ভ করলেন, রান্না বান্না করলেন, ঘরের সবাইকে খাওয়ানোর পরে এবার মা নিজে খাবার খেতে বসে গেলেন। কিন্তু আহারে, যখনই খাবার খেতে বসছেন প্লেটটার সামনে, এমন সময় সন্তান পেটের ভেতরে নড়াচড়া মেরেছে, মায়ের বমি বমি ভাব সৃষ্টি হয়ে গিয়েছে।
কখনো বা বমি করে দিয়েছে, খেতেও পারল না, খাবারের প্লেটটা রেখে দিয়ে বেডরুমে চলে গেল, দরজাটা বন্ধ করে দিয়ে একাকী কান্নাকাটি করতে লাগলো। এইভাবে করে একদিন আর 2 দিন নয়, মাসের পর মাস গিয়েছে, মা খাবারও খাইতে পারে নাই। দিনের বেলাও শান্তি নাই, রাতের বেলাও শান্তি নাই। একদিন আর 2 দিন নয়, এইভাবে করে 10 মাস 10 দিন মা কলিজা ছেঁড়া যন্ত্রণা সহ্য করে আপনাকে গর্ভধারণ করেছে। এরপরে ডেলিভারির সময় যখন আসে, আপনি তো পুরুষ মানুষ, আপনার কোনো ফিলিংসই নাই, আপনি জানেনও না। একজন নারীর সন্তান জন্ম দেওয়ার সময় যখন এসে যায়, তার ভেতরে তখন ভয়ের মাত্রা বেড়ে যায়, কারণ কত নারী সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। তখন মা নামাজের সাজদায় গিয়ে শুধু দোয়া করে, আল্লাহ 10 মাস ধরে যে সন্তানটাকে পেটে ধারণ করলাম, এই সন্তানটা সুস্থভাবে সুন্দরভাবে দুনিয়াতে আসুক, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া। আমার বাচ্চাটাকে যদি জন্ম দিতে গিয়ে আমার মরণ হয়ে যায়, আল্লাহ প্রয়োজনে আমাকে তোমার কাছে উঠায় নাও, তারপরেও আমার সন্তানটাকে দুনিয়ার আলো বাতাস দেখাও। এই হলো সেই মা, যেই মা প্রসবের আগেই, ডেলিভারির আগেই স্বামীর থেকে বিদায় নেয়, এলাকার থেকে বিদায় নেয়, তার আত্মীয় স্বজন থেকে বিদায় নেয়, না জানি সন্তান জন্ম দিতে গিয়ে মরণ হয়ে যেতে পারে। হাসপাতালে যদি কখনো যান, লেবার রুম যেখানে ডেলিভারির কাজ হয়, যদি সেখানে কখনো আপনি গিয়ে থাকেন, তো আপনি জানেন সেখানে প্রতিটা চিৎকার আর আর্তনাদ কেমন। সেখানে সন্তান সম্ভবা নারীরা যারা থাকেন, এক একটা চিৎকারে যেন আকাশ আর জমিনটা ভারী হয়ে যায়। এত কষ্ট, সন্তান জন্ম দেওয়া এত কষ্ট, এত যন্ত্রণা। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে, কিন্তু আমাদের প্রত্যেকের মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের বেদনা সহ্য করেছে। আমি জানিও না 50-55 কেমন হয়। এই ক্ষুদ্র জীবনে আমি কয়েকবার পেটে ব্যথায় ভুগেছিলাম। মনে হয়েছে পেটে ব্যথার ফলে দুনিয়ার সব অশান্তি আমার ঘাড়ের মধ্যে চেপে বসেছে। এটা যদি পরিমাপ করা যেত, তাহলে হয়তো বুঝতে পারতাম ব্যথার পরিমাপটা কত ছিল। এই মাহফিল থেকে গত বছর আমি যখন গেলাম, আপনাদের এখানে মাহফিলে আসছিলাম, গত বছর আপনাদের মাহফিলের পরের দিনে আপনাদের পলাশবাড়িতে আমি অ্যাক্সিডেন্ট করলাম। আমার পায়ে ব্যথা পেয়েছিলাম, পরিমাপ করতে পারি নাই ব্যথাটা কেমন ছিল, কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলে মানুষ 20 বা 25 পর্যন্ত ব্যথা নিতে পারে, এর উপরে গেলে সে বাঁচতে পারে না। ধারণা করছি হয়তো এটা 20-এর নিচেই ছিল, যার কারণে তো বেঁচে আছি। কিন্তু আশ্চর্য কথা, আমাদের মা যখন আমাদেরকে জন্ম দিয়েছেন 20 আর 25 নয়, এর চেয়ে দ্বিগুণ 50 থেকে 55 পর্যন্ত তিনি ব্যথা সহ্য করেছেন। কি মারাত্মক বেদনা, কি মারাত্মক যন্ত্রণা। কিন্তু আশ্চর্য একটা ব্যাপার হলো, মা সন্তানকে জন্ম দেওয়ার পরে যখন সন্তানটা তার সামনে আনা হয়, মা যেন দুনিয়ার সব কষ্ট ভুলে যায়, 10 মাসের কষ্টটা ভুলে যায় সন্তানকে বুকের সাথে লাগানোর পরে। এরপরও আমাদের মায়ের কষ্ট শেষ হয় না। 2টা বছর পর্যন্ত আমাদেরকে এই মা বুকের দুধ পান করিয়েছে। আমাদের কোনো ভাষা ছিল না, শুধু আমরা কান্না করতাম। কান্না করলেই মা এসে আমাদেরকে বুকে নিত, বুকের দুধ পান করাতো। আর এই মা কেমন মমতাময়ী মা শোনেন, এই যে আমার ভাই উনিও বুঝবেন এটা। আপনারা তো হুজুর মাহফিলে আসার আগে এত ফোন দেন, ফোনের উপর ফোন, মহব্বত একেবারে গড়ায়া গড়ায়া পড়ে, কিন্তু 100-র মধ্যে 98টা কমিটি মাহফিল শেষে হুজুর এটা বাড়ি গেল না, মল্ল খবরও নেয় না। 2-1 এমন ভালো মানুষ আছে, মাহফিল শেষে আয়োজক কমিটি ঘুমায়, শ্রোতারাও ঘুমায়, আমাদের বাড়িরও সবাই ঘুমায়,
কিন্তু আমাদের মা তিনি কখনো ঘুমান না, একটু পর পর ফোন আসে, বাবারে শীতের রাত, কনকনে ঠান্ডার মধ্যে তুই কোথায়, রাস্তা কি দেখা যায় কিনা, তোর টেনশনে তো ঘুম লাগে না। আপনারাও যখন ঢাকায় যান, বাড়ি ফিরতে গাইবান্ধায় আসতে যদি দেরি হয়, কথাগুলো মিলায় দেখবেন। যদি কখনো গভীর রাতে আসেন অথবা দেশে বিপদ, হরতাল, মানববন্ধন, লকডাউন, শাটডাউনের মতো কর্মসূচি, এরকম পরিস্থিতিতে আপনি যদি বাইরে থাকেন, বাসায় ফিরতে যদি খুব রাত হয়ে যায়, দেখবেন বাড়িতে একটা মানুষও আপনার জন্য টেনশন করে না, কেউ আপনার জন্য জেগে থাকে না। কিন্তু রাত 2টা হোক 3টা হোক, বাড়িতে এসে দেখবেন কনকনে ঠান্ডার মধ্যে এইভাবে করে কাচুমাচু হয়ে বাড়ির দরজার সামনে পাহারাদারের মতো আপনার মা তখনও দাঁড়ায় আছে। এইটা হলো মা, মমতা মহিমা। জীবনের এমন কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আছে যা আপনার মনেও নাই, যা আপনার মেমোরিতে এখন নাই। আমরা বিবাহিত মানুষরা এটা বুঝি, আমরা তো দেখি আমাদের বউ কি করে বাচ্চাদের সাথে। আমরা পুরুষ মানুষ মেজাজ খিটখিটে হয়ে যায়। মাঝে মাঝে বাচ্চা যদি পেশাব করে দেয়, বিছানায় পেশাব করলে আপনি যে জায়গায় শুইবেন মেজাজ গরম হয় কি হয় না? কিন্তু মা তার উল্টা। দেখা যায় মা খাবার খেতে বসেছে, এমন সময় সন্তান পায়খানা করে দিয়েছে, পায়খানার মধ্যে সুগন্ধ না দুর্গন্ধ। এখানে যারা বিবাহিত আছেন কয়জন আছেন যে আপনি খাবার থেকে উঠে হাতটা ধুয়ে তারপরে আপনি বাচ্চার পায়খানা সাফ করেছেন? 100-র মধ্যে 1-2 জন হবে কিনা জানি না, কিন্তু মা হলেন তার সম্পূর্ণ। সবার নাকে গন্ধ লাগে, মায়ের নাকে গন্ধ লাগে না। এমনকি শীতের রাতে মা যখন বাচ্চাকে নিয়ে ঘুমায়, এই যুগে তো প্যাম্পাস বের হয়েছে, কিন্তু এখানে আমাদের যাদের বয়স 25-30 বছরের বেশি, আমাদের ছোটকাল গিয়েছে এবং সেই সময় প্যাম্পাস ছিল না, কাঁথা ব্যবহার করা হতো, রেক্সিন ব্যবহার করা হতো। সন্তান ঘুমিয়ে গিয়েছে, ঘুমানোর জায়গায় পেশাব করে ভিজিয়ে দিয়েছে, মা ঘুম থেকে উঠে দেখে রাত 12টা বাজে, এবার সাথে সাথে সাফ করে দিয়েছে। ডান পাশ ভিজানো, কোথায় শোয়াবে? বাম পাশে শুইয়েছে, কিছুক্ষণ পরে পেশাব করে বাম পাশও ভিজিয়েছে। মা দেখলো ডান বাম 2 সাইডই ভিজা, কি আর করবে? মা তখন নিজে তার জায়গাটা ছেড়ে দিল সন্তানের জন্য, তিনি নিজে চলে গেলেন পেশাবের জায়গায়। সন্তান যেন আরাম করে ঘুমায়, সেতে ভেজা জায়গায় মা ঘুমাচ্ছেন। আশ্চর্য কথা, ফজরের আগে সন্তান আবার পেশাব করে দিয়েছে, মা পেশাবটা সাফ করে দিলেন, দেখলেন এখনো সূর্য উঠতে দেরি আছে, সকাল হতে দেরি আছে। চিন্তা করলেন বাচ্চাটাকে এবার কোথায় ঘুম পাড়াবো, সেই মায়ের সাথে কেমনে বেয়াদবি করেন বলেন তো আমাকে? সেই মা তখন কি করেছে জানেন? সেই মা তখন পেশাব করা জায়গায় ঘুমিয়ে, আপনার যেন ঠান্ডা না লাগে, আপনার যেন আরাম লাগে, বাকি সময়টুকু মা তার বুকের উপরে আপনাকে আরাম করে ঘুম পাড়িয়েছে। এইভাবে করে আপনাকে আপনার মা বড় করে তুলেছে। অল্প একটু অসুস্থ হলে পরে এই মা সারাটা রাত জেগে থেকেছে, পাহারা দিয়েছে। আজকে দুঃখ লাগে কি জানেন? আপনারই ঘরে আপনার মাটা অসুস্থ, আপনি তার চিকিৎসা করান না। আজকে কষ্ট লাগে এটা, যেই মা আপনাকে কান্না করলেই এসে বুকের দুধ পান করিয়েছে, খাবার খাইয়েছে, আপনি সেই নাফরমান সন্তান, আপনি আপনার মাকে বুড়া বয়সে একটা দিন মুখে তুলে খাওয়ান না। আপনার যে বাপ আপনাকে আদর করে করে বড় করেছে, কয়জন যুবক আছে এখানে আমাকে বলতে পারবে যে হুজুর আমি প্রতিদিন রাতে আমার আব্বা আম্মাকে মাথা টিপে হাত পা টিপে ঘুম পাড়াইয়া তারপরে ঘুমাই? আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামী আন্দোলন সবকিছু বরবাদ হয়ে যাবে যদি আব্বা আম্মাকে কষ্ট দিয়ে ফেলেন। এক সাহাবী এসে বলছেন আমাকে জিহাদে নিয়ে চলেন। রাসূল বললেন তোমার বাড়ি থেকে তোমার মা আছে নাকি? হাল্লা কামিন উম্মিন, তোমার ঘরে কি মা আছে নাকি? তিনি বললেন হ্যাঁ। আল্লাহর নবী বললেন আমার সাথে জিহাদে যাওয়া লাগবে না, বাড়ি গিয়ে তোমার মায়ের খেদমত করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় আল্লাহ তার বেহেশত রেখে দিয়েছেন। পিতামাতা হলে সন্তানের জন্য সবচেয়ে বড় নেয়ামত। বিবাহিত ভাইয়েরা এখানে যারা আছেন,
আপনার বাচ্চা, আপনার ছেলেমেয়েরা 3টা বাজে কান্না করলে আপনি তো রাগ করেন না, কুলি নিয়ে আদর করে ঘুম পাড়ান। আপনার বউ, সেও তার বাচ্চাকে ঘুম পাড়ায়। আপনার মেমোরি থেকে এটা আসে না, আরে আমার বাপ মাও তো আমারে ঘুম পাড়াইছে, ওই সময় একটু বের হন না কেন? বাবার রুমে গিয়ে বলেন, মানুষ কিন্তু বুড়া হলে শরীরের মধ্যে অনেক সমস্যা দেখা দেয়, গিয়ে বলেন না কেন, আব্বা আমি আপনারে ঘুম পাড়াই। কয়জন যুবক এখানে আছে আমি জানি না, যুবকদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলি, আমার তো বাবা নাই, আমার মা আছে, আমি সুযোগ পেলে আমার মাকে কাছে পেলে আমি আমার মাকে ঘুম পাড়াই, হাত পা টিপে দেই। মা বলে, বাবারে দরকার নাই, চলে যাও। কিন্তু আমি বলি না, ছোটবেলা তুমি আমাকে ঘুম পাড়িয়েছো, এখন আমার দায়িত্ব তোমাকে আমার ঘুম পাড়ানো। আব্বা আম্মাকে ঘুম পাড়াবেন, এটা হলো আপনার দায়িত্ব। ছোটবেলা তো আপনাকে আপনার বাবা মা ঘুম পাড়িয়েছে। কয়জন এমন আছেন বাবার মাথার পাশে গিয়ে বলেন, আব্বা আপনার মাথাটা টিপে দিই, হাত পা টিপে দিয়ে আপনি ঘুমান। বাবা না করবে, মা না করবে, তারপরেও দেন। আপনার বাবা মা যখন আপনার এই সেবা যত্ন পেয়ে ঘুমাবে, মনে মনে আল্লাহকে বলবে, আল্লাহ আমার এই ছেলে, আমার এই মেয়ে আমাকে শান্তি করে দিয়েছে, দিলটাকে প্রশান্ত বানায় দিয়েছে, তার উপর আমি খুশি হয়েছি। আল্লাহ গো তুমিও তার উপর খুশি হয়ে যাও। একবার যদি মনে মনে এটা বলে ফেলে, আল্লাহর কসম, আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে। আপনার তো অনেক কিছু মনেও নাই, একটু মনে করাই দিচ্ছি। কত বায়না ধরেছেন, আব্বু বাজারে যাচ্ছেন, আসার সময় আমার জন্য এই চকলেট আনবেন, এই আইসক্রিম আনবেন। আপনার বাপ আপনার এত আবদার পূরণ করলো, এখন আপনি বাজার থেকে আসার সময় শীতকাল চলে এসেছে, এখন তো কমলা পাওয়া যায়, বেদানা পাওয়া যায়, আঙ্গুর তো সারা বছর পাওয়া যায়। আসার সময় একটু কি আলাদা ব্যাগে কিছু নিয়ে আসছেন কিনা আপনি? আপনার বাপ তো আপনার জন্য আনতো, বাজারের ব্যাগের সাথে আপনার জন্য আবার চকলেটের প্যাকেট থাকতো, আপনার জন্য আলাদা কিছু থাকতো কিনা বলেন? তা আপনি যে বাজার থেকে আসেন, আপনি কি আনেন? আপনি একটা আলাদা একটা ব্যাগ আনেন, এনে বাবার রুমে যান, মায়ের রুমে যান, বলেন, আব্বা এটা আপনার জন্য আনছি, আম্মা এটা আপনার জন্য আনছি, মুখে তুলে নিজের হাতে খাওয়ায়া দেন। বাবা মা যদি একবার শুধু খুশি হয়ে যায়, দুনিয়া আখিরাতে আল্লাহ আপনাকে সম্মানিত করে দিবে। এজন্য আল্লাহ তাআলা পিতামাতার বৃদ্ধাবস্থার কথা বলেছেন, কারণ তখন পিতামাতা একাকী চলতে পারে না, বয়সের ভারে ধৈর্য হয়ে যায়। এজন্য আজকে যে আলোচ্য আয়াত আমরা ধরলাম, এখানে আল্লাহ তাআলা পরের আয়াতে আব্বা আম্মার বার্ধক্যের কথা উল্লেখ করে সন্তানদেরকে বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। তোমাদের আব্বা আম্মা দুইজন অথবা তাদের একজন যদি বৃদ্ধ অবস্থায় চলে যায়, তাহলে তাদের সাথে কখনো এমন আচরণ করো না, বিরক্ত হয়ে উফ শব্দ পর্যন্ত বলো না, গলার আওয়াজ উঁচা করো না, বাবা মার সামনে গলার সাউন্ড বড় করো না, ধমক দিও না, চক্ষুকে রেগে লাল বানিয়ে দিও না, কণ্ঠটাকে বড় করো না। আমরা বললাম, আল্লাহ তাহলে কিভাবে আমি আমার আব্বা আম্মার সাথে কথা বলবো? আল্লাহ শিখিয়ে দিলেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা। সবচেয়ে সম্মানের ভাষায় তোমার আব্বা আম্মার সাথে কথা বল। আমরা মাহফিলে যাই, অনেকে আমাদের কাছে এসে বলে, হুজুর আমার আব্বা আম্মা আমার বউয়ের উপর জুলুম করে, এটা করে ওইটা করে, কি করে? আমি বলি, এত বড় সাহস তোমার কি করে হলো? আব্বা আম্মার ব্যাপারে অভিযোগ দায়ের করো। আল্লাহ তো বলেছেন, তোমার পিতা মাতা যদি কাফের হয়, কাফেরও হয়, মুশরিক হয়, মুশরিকা হয়, তোমার বাপ মায়ের উপরে সাউন্ড করতে পারবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে তাদের সাথে সদাচরণ করতে হবে, খেদমত করতে হবে। যেখানে আল্লাহ বলেছেন কাফির হলেও, বাপ কাফির মা কাফিরা হলেও খেদমত করতে হবে, তুমি তোমার মা বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করো কিভাবে? এত বড় দুঃসাহস তোমার কি করে হয়েছে? অনেকে আছে আব্বা আম্মাকে ভাগ করে। একটা গল্প মনে পড়ছে, বলবো? এটা আপনাদের এলাকায় এমন কপাল পোড়া থাকতে পারে। এক পরিবারে 3 ভাই, বাপ মা দুজন বুড়া হয়ে গেছে, এখন
তিন ভাই পারিবারিক বৈঠকে বসেছে। বড় ভাই বলতেছে, দেখো আমরা তিন ভাই, চলো আব্বা আম্মাকে ভাগাভাগি করে খাওয়াই, চিকিৎসা করাই। তো আমি চিন্তা করছি, আমি 1 মাস, মেজো ভাই তুমি 1 মাস, ছোট ভাই তুমি আরো 1 মাস, এভাবে মাস ভিত্তিক আমরা আব্বা আম্মার দেখাশোনা করব। শুনতেছেন আপনারা? মেজো ভাই বলতেছে, ভাই আমি আপনার সাথে দ্বিমত, চলেন আমরা মাস ভিত্তিক না করে 4 মাস 4 মাস 4 মাস করি, তাহলে বছরে একজনের ভাগে কয় মাস? ছোট ভাই বলতেছে বড় 2 ভাইকে, আপনারা দুইজনই আমার বড়, আপনাদের কাছে আমার একটা আবদার আছে। কি আবদার? আব্বা আম্মা দুজনকেই তাদের খাওয়ানো, পড়ানো, চিকিৎসার সব দায়িত্ব আমি একা নিতে চাই, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। এটা আপনাদের কাছে আমার দাবি। বড় 2 ভাই কায়দা করে জবাব দিছে, তুই আমাদের ছোট ভাই হয়ে তুই আমাদের কাছে দাবি করছিস, তোর দাবিকে আমরা ফালাই দিতে পারি? ঠিক আছে, তোর দাবি পূরণ করলাম, তুই দেখাশোনা কর। এই 3 ভাইয়ের কথাবার্তা শুনেছে পাশে থেকে এক চাচা। ওই চাচা এসে বলতেছে ছোট ভাইকে, ভাতিজা তুমি এত ব্যাককল কেন? বলতেছে, চাচা আমাকে ব্যাককল বলছেন কেন? তোমার 2 ভাই তারাও তো দায়িত্ব নিতে চাইছে, তুমি না দিয়ে একা একা দায়িত্ব নিয়ে নিলা। এখন তো সারা বছর তোমার একার খরচ হবে, ওদের আয় বাড়বে, তোমার ব্যয় বেড়ে গেল। তো ভাতিজা বলতেছে, চাচা আয় ব্যয়ের হিসাব আপনি আমারে বুঝাইলেন, আমারে ব্যাককল বললেন, কিছু মনে করেন না। আয় ব্যয়ের হিসাব আপনিও বুঝেন নাই, আমার ভাইরাও বোঝে নাই, আর আমি ব্যাককল নই, আপনিও ব্যাককল, আমার 2 ভাই এই 2টাও ব্যাককল। চাচা বলতেছে, ভাতিজা কেন এই কথা বললা? কয় আয় ব্যয়ের হিসাব আমি ভালো করেই বুঝি। আল্লাহ কোরআনে বলেছেন, ওই যে ওই আয়াত, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা বলে তারা কোথায় ব্যয় করবে, আল্লাহ লিস্ট দিয়েছেন। 1 নম্বরে ফালিল ওয়ালিদাইন, আমি আয় ব্যয় জানি, আমি জানি আমার আব্বা আম্মার জন্য আমি খরচ করলে আল্লাহ আমাকে এত সম্পদ দিবেন, এটা আমি শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করলো না। একটু আগে যেভাবে ঠিক ঠিক বললেন তো ফাটাই দিয়েছেন সব, এখন সুবহানাল্লাহ পড়তে পারেন না। আর আপনি আমাকে বলেছেন ব্যাককল, আমি ব্যাককল না, আমার 2 ভাই ব্যাককল। কারণ আমি জানি, আমি যদি আমার বাবা মায়ের দায়িত্ব নিয়ে আমার আব্বা আম্মাকে খুশি করতে পারি, তাহলে আল্লাহ গোটা দুনিয়ার নেয়ামতকে আমার পায়ের তলায় ফালাইয়া দিবেন। আব্বা আম্মাকে এরকম ভাগাভাগি করে এইরকম সুই গ্রামে নাই তো, জোরে বলেন আছে? ব্যাককল ছেলে। কিসের ভাগাভাগি? ভাই ভাই কম্পিটিশন করবে, কে তার মাকে বাবাকে কত বেশি খাওয়াতে পারবে, কত ভালো কাপড় চোপড় দিতে পারবে, কে কত বেশি খেদমত করবে, কে মা বাবাকে উন্নত চিকিৎসা করাবে। প্রতিযোগিতা আরম্ভ হবে, মা বাবাকে ভাগাভাগি করা যাবে না। যত যুবকেরা এখানে এসেছো, ছাত্ররা এসেছো, আব্বা আম্মার সাথে সাউন্ড করে কথা বলবা না। নম্রতা থাকবে, ভদ্রতা থাকবে, সাউন্ডে ভারসাম্য থাকবে। কেমন? সুন্দর করে জি আব্বু বলেন, আব্বু বলেন, হ্যাঁ এরকম করা যাবে না। আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তানহারহুমা, তোমার মা বাবার সামনে গলা উঁচু করো না, ধমক দিও না। যদি একবার খালি এটা করো, ভালো করে শোনেন, একবার যদি খালি এটা করো, তোমার জীবনের সমস্ত আমল বরবাদ করে তোমাকে জাহান্নামে ফেলায় দিব। একবার এটা করলে জাহান্নামে ফেলাই দিব। কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? পিতামাতার সাথে সাউন্ড করা যাবে না। আব্বা আম্মার খেদমত করেন। পিতা মাতার কষ্টের কথা আমরা কোনোদিন বলে বলে শেষ করতে পারবো? বাবা শুধু বাবা নয়, এক সৈনিক, খেটে যায় আজীবন সে তো দৈনিক, সংগ্রামী সে যে সংগ্রামী, খুব দামি সে যে খুব দামি। বাবা শুধু বাবা নয়, এক সৈনিক, খেটে যায় আজীবন সে তো দৈনিক, সংগ্রামী সে যে সংগ্রামী, খুব দামি সে যে খুব দামি। পৃথিবী ঘুরে ঘুরে দেখবেন আপনি, মায়ের মতো মমতা ভালোবাসা কোথাও পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে?
ঘুরে ঘুরে পৃথিবী দেখেছি, কত ভালোবাসা আমি পেয়েছি, তোমার সাথে নেই কারো তুলনা। মা ওগো মা, মা ওগো মা। শত ঝড় জঞ্জায় আগলে রেখেছ মোরে বুকে, সারাটা জীবন ধরে পাহারা দিয়েছ চোখে চোখে। এতটাও সুখ হলে কত কেঁদেছ, এতটাও সুখ হলে কত কেঁদেছ, কত বেলা পেট ভরে খাওনি খানা। মা ওগো মা, মা ওগো মা। এ জীবন বিলিয়েও হবে না দুধের দাম শোধ, তোমাকে আঘাত করে যারা পশু যারা নির্বোধ। তোমার পায়ের নিচে জানি জান্নাত, তোমার পায়ের নিচে জানি জান্নাত। তুমি তো জীবনের সব সাধনা। মা ওগো মা, মা ওগো মা। মায়ের সাথে পৃথিবীর কারো তুলনা হয়? এই জন্য আব্বা আম্মাকে আঘাত করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। কারণ আব্বা আম্মাকে কষ্ট দেওয়া মানে হলো আল্লাহ কষ্ট পেয়ে যাওয়া। আর আব্বা আম্মার সেবা যত্ন করে যদি আব্বা আম্মার দোয়া নিতে পারেন। অনেকে আছে বলে হুজুর আমার জন্য দোয়া করবেন, হুজুরের কাছে দোয়া চাই, পীর সাহেবের কাছে দোয়া চাই, চাইতেই পারেন, অসুবিধা নাই। কিন্তু হুজুরের দোয়া আপনার জন্য আল্লাহর দরবারে কবুল হতে পারে, নাও হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আপনার আব্বা আম্মা যদি আপনার জন্য আল্লাহর দরবারে একবারে হাত উঠায়, আল্লাহ সেই দোয়া ফিরায় দেন না। পিতা মাতা যে দোয়া করে আল্লাহ সেই দোয়াকে কবুল করে নিবেন। এজন্য আল্লাহ বলছেন তোমার পিতা মাতার খেদমত করো, খেদমতের পাশাপাশি তোমার আব্বা আম্মার জন্য রহমতের ডানা বিছিয়ে দাও, আর তাদের জন্য দোয়াও করো। আল্লাহ সেটা শিখিয়ে দিলেন। আমার সাথে পড়েন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমাদের পিতামাতা দুজনের জন্য রহমতের ডানাকে উন্মুক্ত করে দাও, আর তাদের জন্য এই দোয়াটা করো। আল্লাহ নিজে এই দোয়াটা আমাদেরকে শিখিয়েছেন। একজনও চুপ থাকবেন না, আমার সাথে তিলাওয়াত করেন, পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কখনো দোয়ায় এটা ভুলে যাবেন না, এই দোয়াটা সব সময় করবেন। এত সুন্দর দোয়া আল্লাহ শিখিয়েছেন। তুমি দোয়া করো বান্দা, হে আল্লাহ, হে রব, আমার পিতামাতা যেভাবে আমাকে রহমতের কুলে লালন পালন করেছে, স্নেহ মায়া মমতা দিয়েছে, তারা যেভাবে ছোটবেলায় আমাকে স্নেহ মমতা আর আদর ভালোবাসায় লালন পালন করেছে, মাবুদ গো, তুমিও আমার পিতা মাতাকে তোমার রহমতের কোলে প্রতিপালন করো। বলেন আমিন। এই আব্বা আম্মার খেদমত তোমরা কি করে করো? আল্লাহ শেষের আয়াতে বললেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। তোমাদের কার অন্তরে কি আছে সেটা তোমাদের রব ভালো করে জানেন। তোমরা তোমাদের পিতামাতার খেদমত মন থেকে হৃদয় দিয়ে করো কিনা এটা আল্লাহ ভালো করে জানেন। আল্লাহ বলছেন তোমাদের মনের খবর তো আমি জানি। যদি তোমরা নেককার হয়ে যাও, দিনদার হয়ে যাও, সালেহিন হয়ে যাও, মনে রেখো তোমাদের রব তিনি হলেন
তিনি হলেন এমন তওবা কবুলকারী এবং ক্ষমাশীল। পিতামাতার খেদমত যদি দিল দিয়ে মন থেকে অন্তর থেকে করো, সেটা যিনি জানবেন এবং এর জন্য যিনি প্রতিদান দিবেন, জুড়ে বলেন তিনি কে? আল্লাহর হক সবার উপরে। আল্লাহর হকের পরে মানুষের মধ্যে যার হক সব থেকে বেশি, তারা কারা? জোরে বলেন তারা কারা? আব্বা আম্মাকে আঘাত দিয়ে কেউ যদি আল্লাহর কাছে মাফ চায়, কোনোদিন আল্লাহ তারে মাফ করবেন না। মাফ চাইতে হবে কার কাছে? আব্বা আম্মার কাছে। এজন্য আমি অনুরোধ করব, যাদের পিতামাতা জীবিত আছেন, পা ধরে মাফ চান। এবং আরেকটা পরামর্শ দেই, প্রতিদিন মাফ চাইবেন, প্রতিদিন মাফ চাইবেন। আমি আমার মায়ের সামনে যতবার যাই ততবার বলি, আম্মা আমাকে মাফ করেন। আমার মা প্রায় সময় আমাকে বলেন, বারবার মাফ চাও কেন? আমি বললাম, কোনো অসুবিধা নেই তো, কারণ আমি চাই আপনি সন্তুষ্ট নিয়ে দুনিয়া থেকে যান। আমার উপর যেন আপনার কোনো অসন্তুষ্টি না থাকে, কারণ এক জায়গায় তো আমি বাধা। রাসূল বলেছেন, আপনি অসন্তুষ্ট মানে আল্লাহ অসন্তুষ্ট। প্রতিদিন মা বাবার কাছে মাফ চাইবেন, আব্বা আম্মার খেদমত করবেন, আব্বা আম্মাকে সবার উপরে রাখবেন, আব্বা আম্মাকে প্রায়োরিটি লিস্টের উপরে রাখবেন। কারণ আব্বা আম্মা অসন্তুষ্ট হয়ে গেলে আর জীবনের কোনো আমল আপনার কাজে লাগবে না। এজন্য আমি যুবক ভাইদেরকে অনুরোধ করছি, পিতামাতার সাথে সফট ভয়েসে কথা বলবেন, কণ্ঠ উঁচু করবেন না, বেয়াদবি করবেন না, চোখ রাঙিয়ে ধমক দিয়ে কথা বলবেন না। সব সময় আমরা আব্বা আম্মার সাথে আমরা সদাচরণ করব, বিনয়ী আচরণ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর প্রথম পয়েন্ট কি বলেছিলাম? সর্বাবস্থায় আল্লাহর আনুগত্য। আল্লাহর আনুগত্যটা হবে কেমন? মরণের আগ পর্যন্ত আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবন, জীবনের সকল অঙ্গন আমি কোনো মানুষের তৈরি করার নীতি দিয়ে পরিচালনা করব না। আমার জীবনের সব কিছু পরিচালনা করব যার আইনে। জোরে বলেন তো তিনি কে? আল্লাহ এই কথাগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।